আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى وقال تعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم سيد والرجل سيد أهلها والمرأة سيدة بيتها وعن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ وعن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راعين وكلكم مسؤول عن رعيته والإمام الذي على الناس على أهل بيته والرجل على أهل بيته راع وهو مسؤول عن رعيته رواه البخاري الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সমস্ত সিফতসানা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম একটি দ্বীনি বৈঠকে আসার বসার এবং আমাকে কিছু বলার তৌফিক দান করলেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সকলের অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। শান্তির ধারা বর্ষিত হোক শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার আদর্শকে বাস্তবায়ন করা, যার দেখানো পথে চলে জান্নাতের পথ সহজ করা প্রত্যেকটি মুসলিম নর নারীর কর্তব্য। যে রাসূলের পথে চলে জান্নাতুল ফেরদাউস পাওয়া প্রত্যেকটি মুসলিম নর নারীর কর্তব্য। সেই রাসূলের উপর দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, আল্লাহুম্মা আমিন। শিহারি মাঝারাঙ্গা তেলিপাড়ার এই আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি ও আমার সামনের ভ্রাতৃমণ্ডলী ও পদ্মার আড়ালের মা ও ভগ্নীগণ, আপনাদেরকে অনুরোধ করে বলবো, আলোচনার পূর্বে
আপনারা যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আপনারা নিজ দায়িত্বে জীবনের মনে করেন আপনার জীবনের এটাই শেষ মাহফিল, এটা মনে করে এই মাহফিলের সামিয়ানার নিচে প্যান্ডেলের ভিতরে এসে বসার আপনাকে অনুরোধ করলাম। জানি না আপনি আর কোনোদিন বক্তব্য শুনতে পারবেন কিনা, আমিও কোনোদিন আর কোনো জায়গায় বক্তব্য দিতে পারবো কিনা আপনিও জানেন না, আমিও জানি না। এজন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো, জীবনের শেষ মাহফিল মনে করে আপনারা দ্রুত যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন মাহফিলে আসার বসার সুযোগ গ্রহণ করুন। আল্লাহ আমাদেরকে সকলকে কবুল করুন, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু হচ্ছে দুনিয়া চিরদিনের থাকার জায়গা নয়, নিজে বাঁচুন, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। এই আলোচনাকে সামনে রেখে এক গুরুত্বপূর্ণ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদেরকে নিয়ে দু চারটি কথা। আপনারা যারা এখানে দ্বীনি বৈঠকে উপস্থিত হয়েছেন আপনাদেরকে লক্ষ্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি দ্বীন জানার জন্য, দ্বীন অন্বেষণ করার জন্য, দ্বীন বুঝার জন্য বাড়ি থেকে বের হয়, সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ তাআলা তার জান্নাতের পথকে সহজ করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলছেন, যেখানে কুরআন মাজিদ তেলাওয়াত করা হয়, কুরআনের দার্স দেওয়া হয়, কুরআন নিয়ে পর্যালোচনা করা হয়, সেখানে যারা শুরু থেকে শেষ পর্যন্ত ওই বৈঠকে উপস্থিত থাকে আল্লাহ তাআলা ওয়ানাদা মুনাদি মিনাস সামা, আল্লাহ তাআলা আসমান থেকে ডাক দিয়ে বলেন, কুমু মাগফুরান লাকুম, তোমরা উঠো, দাঁড়াও, চলে যাও, মাগফুরান লাকুম, তোমাদের পাপগুলো আমি ক্ষমা করে দিলাম। শুধু তাই নয়, ওয়াবুদ্দিলাতিস সাইয়্যাতুকুমুল হাসানাত, তোমাদের অতীতের যত পাপ আছে সব পাপগুলো নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হলো। সুবহানাল্লাহ। তাহলে এরকম একটা দ্বীনি বৈঠকের গুরুত্ব আছে কি নাই বলেন তো? আছে। যদিও আমরা মানুষ এই মাহফিলটাকে মনে করে নিয়েছি মাহফিল হবে, 2-4 দিন থেকে বাড়িতে মেহমান আসবে, মেহমানের জন্য কত কিছু না করছেন। আসলে যারা এই মাহফিল কমিটি, যারা যুবকরা আয়োজন করেছে, আমি তো প্রায় 2 সপ্তাহ থেকে বাড়িতেই আছি, তো দেখতে পারছি তাদের যে পরিশ্রম, অর্থ, মেধা, শক্তি, কত কিছু করার পরে এরকম একটা অনুষ্ঠানের আয়োজন করেছে তারা। আচ্ছা বলেন তো, এই অনুষ্ঠান যদি কালকে আপনারা যারা এখনো এখানে আসেননি বা যারা এসেছেন, আপনারা যদি মনে করেন যে কালকে এরকম একটা অনুষ্ঠান এখানে হবে, সেটা কি সম্ভব? সম্ভব না। আচ্ছা কালকে কি আমাকে এখানে আপনারা পাবেন? পাবেন না। প্রধান অতিথি যারা এসেছে তাদেরকে কি আপনারা এখানে পাবেন কালকে? পাবেন না। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ আবারও করছি, আশেপাশে গুনগুন আওয়াজ শোনা যাচ্ছে, আপনারা দ্রুত চলে আসার চেষ্টা করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই বৈঠকে যারা উপস্থিত হয়েছে, যারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে, আল্লাহ তার পাপগুলো তো ক্ষমা করে দিবে, অতীতে যত পাপ করেছে, গুনাহ করেছে, সেগুলো আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিবে। অতএব এই সুযোগটাকে হাতছাড়া করবেন না। এখন হয়তো বা আপনারা বলতে পারেন, হুজুর আপনি বলছেন কি, সারা জীবনে তো ইবাদত করলাম, জীবনের সমস্ত পাপ মাপ হবে কিনা জানি না, শুধু এরকম একটা দ্বীনি বৈঠকে বসলাম,
বসলাম আর পাপ মাপ হয়ে গেল। বললেন কি আপনি কথা? জি, কথাই ঠিক, কথাই ঠিক যে এরকম দিনই বৈঠকে যে দিন জানার জন্য আসবে তার পাপ তো ক্ষমা হবে, অতীতের সব গুনাহগুলো আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করবেন। দেখেন একটা উদাহরণ দিই, বিশাল বড় একটা হাদিস, সকলেই জানেন। বানি ইসরায়েলের একজন লোক কয়জন লোককে হত্যা করেছিল বলেন তো? 99 জন। শেষে 100 একজনকে হত্যা করে কতজন হয়েছে? 100 জনকে। এই লোকটাই 199 জন লোককে হত্যা করার পরে বুঝতে পারলো যে সে কি করেছে, ভুল করেছে। সে তওবা করার জন্য বাড়ি থেকে বের হলো। ঘটনা অনেক লম্বা, বলতে গেলে অনেক সময় লাগবে। তো বলতে চাচ্ছি এটাই যে তওবা করার জন্য বাড়ি থেকে বের হয়েছে, গিয়ে একজনকে বলছে যে আমি তওবা করব, 99 জন লোককে হত্যা করেছি। তখন তাকে বলছে, বাপ রে বাপ, আপনি 99 জন লোককে হত্যা করেছেন, আবার তওবার পথ খুঁজছেন, তওবার পথ নাই। তাকেও হত্যা করে ফেলেছে। 100 জন পূর্ণ করেছে, করার পরে তওবার জন্য খুঁজছে, খুঁজতে খুঁজতে এক পর্যায়ে মালাকুল মাউত তার কাছে হাজির হয়ে গিয়েছে। আজরাইল তার সামনে চলে এসেছে। আজরাইল তার রূহটা তার দেহ থেকে বের করে নিয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে বাড়ি থেকে এগিয়ে গিয়েছে তওবা করার জন্য, এই এগিয়ে যাওয়ার কারণেই আল্লাহ তার পাপকে কি করে দিয়েছেন? ক্ষমা করে দিয়েছেন। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন যে মানুষ ইবাদত এমন ভাবে করবে, একজন ব্যক্তি এমন ভাবে ইবাদত করবে দেখে মনে হবে ব্যক্তিটা জান্নাতি, কিন্তু শেষের দিকে গিয়ে এমন একটা কাজ করবে যে কাজটা করার কারণে ব্যক্তিটা কি হয়ে যাবে? জাহান্নামী হয়ে যাবে। আবার একজন ব্যক্তি দেখা যাবে যে ব্যক্তিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করত না, খারাপ কাজ করত, দেখেই মনে হবে ব্যক্তিটা জাহান্নামী, কিন্তু শেষের দিকে এমন একটা ভালো আমল করেছে, আল্লাহ তার ওই আমলটা, তার কাজটাকে এত পছন্দ করেছেন যে আল্লাহ তাকে ক্ষমা করে দিয়ে জান্নাতে দিয়ে দিবেন। এজন্য আমি আপনাদেরকে বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের আকার আকৃতি ধন সম্পদের দিকে তাকান না, তিনি লক্ষ্য করেন কুলুবুকুম ওয়া আমওয়ালিকুম, তোমাদের অন্তর, তোমাদের আমল, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন। এজন্য অন্তর থেকে আপনারা যারা এই বৈঠকে উপস্থিত হয়েছেন তাদেরকে অনুরোধ করে বলবো, এই নিয়তে এখানে বসেন যে শুরুতে বসেছি, শেষ পর্যন্ত এখানে থাকবো, জীবনের সব পাপগুলো এখান থেকে মুছে উঠবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে সকলকে কবুল ও মঞ্জুর করে নাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই মাহফিলের মাধ্যমে যেন আমাদের জীবনের সমস্ত পাপগুলো মোচন হয়ে যায়, আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম দুনিয়া চিরদিনের থাকার জায়গা নয়। নিজে বাঁচুন, পরিবারকে বাঁচান। আগে এইটুকু আলোচনা করি যে দুনিয়া চিরদিনের থাকার জায়গা নয়। মানুষ পৃথিবীতে চিরদিন থাকবে না, আপনিও বিশ্বাস করেন, আমিও বিশ্বাস করি। পৃথিবীতে চিরদিন থাকার জায়গা নয়। মানুষ সব কিছুতেই দ্বিমত করেছে, এবং কি মানুষ আল্লাহকে নিয়েও দ্বিমত করেছে। বিশ্বাস হয় আপনাদের? হয় না? কথা বলেন না কেন? এটা কি জুমার খুতবা নাকি? কথা বলেন, একটু হুয়া করেন। আল্লাহকে নিয়েও মানুষ দ্বিমত করেছে। কেমন ভাবে দেখেন, আমি আপনাদেরকে বলি। যারা ইহুদি তারা বলছে যে আল্লাহ হলো 3 জন। আল্লাহ কয়জন? 3 জন। আর যারা খ্রিস্টান তারা বলছে যে আল্লাহ হলো 2 জন। কয়জন? 2 জন। আর যারা মূর্তি পূজা করে তারা বলছে এত অল্প আল্লাহ দিয়ে কি হয়, আল্লাহ হলো 360 জন। কয়জন? তাহলে আল্লাহকে নিয়েও মানুষ দ্বিমত করেছে। একটা বিষয়ে মানুষের কোনো দ্বিমত নাই, সেটা কি?
হাসান বসরি রাহিমাহুল্লাহ বলছেন, হে আদম সন্তান, তোমরা দুইটা চাকার মধ্যে বসবাস করছো। দুইটা চাকা কি? দিনের মধ্যে তোমরা বসবাস করছো। দিন তোমাদেরকে ঠেলে দিচ্ছে রাতের দিকে, আর রাত তোমাদেরকে ঠেলে দিচ্ছে দিনের দিকে। এইভাবে রাত ঠেলে দিচ্ছে দিনের দিকে, দিন ঠেলে দিচ্ছে রাতের দিকে। এইভাবে তারা ঠেলতে ঠেলতে একদিন তোমাকে কবরের দিকে ঠেলে দিবে। হাসান বসরি রাহিমাহুল্লাহ কথা বলছেন যে আদম সন্তান, তোমরা দুই চাকার মধ্যে বসবাস করছো। তোমরা দিনের মধ্যে বসবাস করো, রাতের মধ্যে বসবাস করছো। রাত ঠেলে দিচ্ছে দিনের দিকে, দিন ঠেলে দিচ্ছে রাতের দিকে। এইভাবে রাত আর দিন ঠেলতে ঠেলতে একদিন তোমাকে কবরের দিকে ঠেলে দিবে। সেই দিন উপায় আর থাকবে না। সম্মানিত উপস্থিতি, আরেকটা কথা বলি, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যাওয়া হলো। বাড়িতে যাওয়ার পরে দেখা গেল আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে ঘরের ভিতরে প্রবেশ করার পরে দেখা যাচ্ছে ঘরের ভিতরে কিছুই নেই, কোনো আসবাবপত্র মালামাল কিছুই নেই, শুধু পানি খাওয়ার একটা মস্ত একটা পাত্র আছে, তাছাড়া আর কিছুই নেই আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। লোকজন আবু যার রাদিয়াল্লাহু তাআলা, আপনারা একটু আমার দিকে চেয়ে থাকেন, আর যারা আসছেন চুপচাপ বসে থাকেন, কোনো কথা বলিয়েন না। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যাওয়ার পরে দেখা গেল আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে কোনো কিছু, ঘরে কোনো কিছু নেই। তো আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, আচ্ছা আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার এই ঘরে কোনো মালামাল নাই, তার মানে পাশের ঘরে আপনার কোনো মালামাল আছে, তাই না? তখন আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, না, পাশের ঘরে কোনো মালামাল নাই, যা আছে এই ঘরেই আছে। তো এই ঘরে তো কিছুই নেই, আপনার এই ঘরে তো কোনো কিছুই নেই, খালি পানি পান করার জন্য একটা মস্ক আছে আর সামান্য কয়েকটা জিনিস আছে, তাছাড়া তো এই ঘরে কোনো কিছুই নেই। তখন আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু চমৎকার একটা উদাহরণ দিয়ে বলছেন, এই শোনো, এই ঘরের যে মালিক তিনি নোটিশ দিয়ে পাঠিয়েছে। কি বলল? এই ঘরের যে মালিক তিনি নোটিশ দিয়ে দিয়েছে যে যখন তখন এই ঘরটা ছেড়ে দিতে হবে আমাকে। এই জন্য আমি দুনিয়ার জন্য আসবাবপত্র তৈরি করি না, আমি যা করেছি সব পরকালের জন্য করেছি, আমি দুনিয়ার কোনো আসবাবপত্র নিইনি। কারণ এই ঘরের যে মালিক আল্লাহ, এই আল্লাহ নোটিশ দিয়ে দিয়েছে যখন তখন আমাকে এই ঘরটা ছাড়তে হবে। আপনার আমার কি এই চিন্তা হয়? হয় না। স্ত্রী আপনাকে ঠেলা দিচ্ছে, এই একটা ওয়াল শোকেস নিয়ে আসেন। আপনাকে আপনার ছেলে বলছে, আব্বা এইভাবে কি আর চলা যায়? সাইকেল নিয়ে আর কতদিন থাকবো? একটা পালসার নিয়ে দাও, একটা ইয়ামাহা নিয়ে দাও, একটা বড় গাড়ি নিয়ে দাও। বড় গাড়ি যখন হয়ে গেছে তখন বলছে, আব্বা এভাবে কি আর হয়? 4 চাক্কা কিনে দাও। আব্বা একটা বড় বাড়ি করো না, ওরা তো অনেক বড় করেছে। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করা হলো, আপনার বাড়িতে কিছুই নেই, ব্যাপারটা কি? আবু যার রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আরে এই বাড়ির যিনি মালিক তিনি নোটিশ দিয়ে দিয়েছে যখন তখন এই বাড়ি কি করে দিতে হবে? ছেড়ে দিতে হবে। এই জন্য আমি কোনো কিছু করি না। সম্মানিত উপস্থিতি, তাহলে এই দুনিয়া চিরদিনের থাকার জায়গা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমানকিবি ফাকাল কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরিস সাবিল। ওয়া কানা ইবনু উমার ইয়াকুল, ইদা আসবাহতা ফালা তানতাদিরিস সাবাহ ওয়া ইদা আসবাহতা ফালা তানতাদিরিস সামা ওয়া কুল মিন সিহহাতিকা লিমারাদিক ওয়া মিন হায়াতিকা লিমাউতিক। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাঁধে হাত রাখলেন, মানে অনেক গুরুত্বপূর্ণ কথা। আব্দুল্লাহ ইবনে ওমরের কাঁধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে হাত দিলেন, দিয়ে বলছেন, শুনো শুনো, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব, তুমি দুনিয়াতে বসবাস করো একজন আগন্তুক মুসাফিরের মতো। কি বললেন? এ আব্দুল্লাহ ইবনে ওমর, তুমি দুনিয়াতে বসবাস করো একজন আগন্তুক মুসাফির। মুসাফির মানে এই যে আপনারা আজকে আমাকে এখানে দাওয়াত দিয়েছেন, আমি আপনাদের আজকের এই প্যান্ডেলের মুসাফির। এখান থেকে আলোচনা শেষ হয়ে যাবে, আমি আমার বাড়িতে চলে যাব। এই ক্ষেত্রে আমি আজকে এখানকার কি? মুসাফির।
আল্লাহ রাসূল আব্দুল্লাহ ইবনে আমরকে বলছেন, উমরকে বলছেন কাঁধে হাত দিয়ে যে শুনো, তুমি এই দুনিয়াতে বসবাস করো একজন মুসাফিরের মতো, আগন্তুক মুসাফিরের মতো তুমি বসবাস করো। ওয়াকানা ইয়াকুল উমর আব্দুল্লাহ ইবনে উমর বলছেন, আমি তার সঙ্গে যোগ করলাম যে কি, ওয়াইদা আসবাহতা ফালা তানতাদিরিস সাবা ওয়াইদা আসবাহতা ফালা তানতাদিরিস সামা। হে মানুষ শুনে রাখো, তুমি সকাল করলে সন্ধ্যা করার আশা করিও না, আর সন্ধ্যা করলে সকাল করার আশা করিও না। আর শুনে রাখো, অসুস্থতার পূর্বে সুস্থতাকে গ্রহণ করো, আর ওয়ালি হায়াতাকা লিমাউতিক, আর মৃত্যু আসার পূর্বে এই জীবনটাকে সুযোগ হিসাবে কাজে লাগাও। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখেন আল্লাহ রাসূল বললেন যে তুমি এই দুনিয়াতে কিসের মতো বসবাস করো? মুসাফিরের মতো। আর উমর বলছেন, আব্দুল্লাহ ইবনে উমর বলছেন যে আমি যোগ করলাম তার সাথে কি, যে এই দুনিয়াতে তুমি যখন সন্ধ্যার সময় বসবাস করবে তাহলে আর সকাল করার আশা করিও না, আর সকাল যখন তুমি করলে সন্ধ্যার আশা করিও না, আর সন্ধ্যা করলে সকালের আশা করিও না। আর সুস্থতার পূর্বে অসুস্থতার পূর্বে সুস্থতাকে তুমি কাজে লাগাও, আর মৃত্যু আসার পূর্বে তুমি তোমার এই জীবনটাকে সুযোগ হিসাবে নাও। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বলছেন, নি'মাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহা ওয়াল ফারাগ। অধিকাংশ মানুষ দুইটা নিয়ামতের ব্যাপারে উদাসীন, অধিকাংশ মানুষ দুইটা নিয়ামত সম্পর্কে উদাসীন, আস-সিহা ওয়াল ফারাগ, সুস্থতা আর অবসর সময়। এই দুইটাকে মানুষ মূল্যায়ন করে না, এই দুইটাকে মানুষ কি করে না? মূল্যায়ন করে না। সুস্থতার জীবন যে কি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি যখন বাসা থেকে রাজশাহীতে যাই, যাওয়ার সময় ট্রেনে লক্ষ্য করি কতগুলো মানুষের দুইটা পাই নাই, কতগুলো মানুষের দুইটা চোখই নাই, কতগুলো মানুষ দুইটা কানের পর্দাই বন্ধ, কতগুলো মানুষের একটা হাত নাই, কতগুলো মানুষের দুইটা হাতই নাই, কতগুলো মানুষের মুখটা নাকটা একবারই সমান। তো আল্লাহ তাদের চেয়ে আমাদেরকে অনেক সুস্থ রাখেনি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে সুস্থতার জীবন একটা বড় নিয়ামত। আপনি অসুস্থ হলে আল্লাহর ইবাদত ঠিক মতো করতে পারবেন না। আপনি অসুস্থ হওয়ার পরে যদি ইবাদত করতে চান, ঠিক স্বাভাবিক যেভাবে মানুষ ইবাদত করে সেইভাবে আপনি করতে পারবেন না। অতএব সুস্থতার এই জীবনটাকে একটু কাজে লাগাতে হবে, আর মৃত্যু আসার পূর্বে এই জীবনটাকে আপনাকে বেছে নিতে হবে যে আমি কি করলে জান্নাতে যাব, কি কাজটা করলে আমি জান্নাতে যাব, এটা আপনাকে বেছে নিতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমি যেটা বোঝাতে চাইলাম আপনাদেরকে, দুনিয়া চিরদিনের থাকার জায়গা নয়, দুনিয়া চিরদিনের থাকার জায়গা নয়। আরেকবার বলেন, দুনিয়া চিরদিনের থাকার জায়গা, ছাড়তেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। বরং তোমরা এই দুনিয়ার জীবনকেই প্রাধান্য দিচ্ছ, অর্থাৎ আখিরাতেই, বরং আখিরাতেই হলো উত্তম ও চিরস্থায়ী, আখিরাতেই চিরস্থায়ী। দুনিয়ার জন্য কত কিছু করছি, মারামারি কাটাকাটি রাহাজানি, কত কিছু চিন্তাই চামারি, কত কিছু করছি, তো এই দুনিয়া চিরদিনের নয়। আজকে জুমার খুতবায় আলোচনা করতে গিয়ে বলছিলাম, এই দেহটার দাম আছে যতক্ষণ এই দেহটার ভিতরে প্রাণ আছে, আর এই দেহটার দাম নাই যখন এই দেহ থেকে প্রাণটা চলে যাবে। সম্মানিত উপস্থিতি, দেখেন, এই আমি যদি এখন মৃত্যুবরণ করি, তাহলে আমার দেহ থেকে যখন প্রাণটা চলে যাবে, আমার দেহের উপরে যদি মশা মাছি পিঁপড়া পড়ে, আমার ক্ষমতা নাই, শক্তি নাই সেটা তাড়ানোর। তাহলে এই নিষ্প্রাণ দেহ কোনো উপকার করতে পারছে না, একটা মশা তাড়াতে পারছে না, তাহলে আপনাকে আমাকে কিভাবে ইবাদত করতে হবে, কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব করতে হবে, কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি করতে হবে, আপনি আমি একটুকু চিন্তা করি না। খালি দুনিয়া নিয়েই ব্যস্ত, দুনিয়া নিয়েই ব্যস্ত। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই দুনিয়া ক্ষণিকের জন্য, এই দুনিয়া চিরদিনের জন্য নয়। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, চিরস্থায়ী আখিরাত।
উত্তম আখড়া, তার জন্য করলে কিছু করো, তার জন্যই করো। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, দুনিয়ার জন্য নয়, কিসের জন্য করব? আখিরাতের জন্য। তাতে কে বেজার হয়, কে খুশি হয় হোক, কিসের জন্য করব? আখিরাতের জন্য। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পর্কে বললে আরো অনেক কিছু বলা যাবে, তো আপনাদেরকে এখানেই রাখলাম যে দুনিয়া চিরদিনের থাকার জায়গা নয়। এইবার আসি, বলতে চাইলাম যে নিজে বাঁচুন জাহান্নামের আগুন থেকে, পরিবারকে বাঁচান জাহান্নামের আগুন থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ঈমানদারগণ, তুমি নিজে বাঁচো, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে পরিবারকেও আগুন থেকে কি করতে হবে? জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। নিজে বাঁচতে হবে, পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে, না হলে ধরা খেয়ে যেতে হবে। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু পরিবারকে জাহান্নামের আগুন থেকে যদি আপনি বাঁচাতে না চান, পরিবার আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। একটা ঘটনা বলি, ঘটনাটা সবাই জানেন। মুসা এবং খিজির বা খাজির শব্দটা দুইভাবে হাদিসে এসেছে। মুসা এবং খিজির আলাইহিস সালামের ঘটনা আপনারা সকলে জানেন না? মুসার সম্প্রদায়, মুসার সময়ের সম্প্রদায়, তার সময়ের লোকেরা তাকে জিজ্ঞাসা করলো, হে মুসা, সবচেয়ে জ্ঞানী কে? কি বললেন? সবচেয়ে জ্ঞানী কে? মুসা আলাইহিস সালাম বলছে, আরে আমি একজন নবী, তো আমি একটা সিনিয়র নবী, তাহলে আমি সবচেয়ে জ্ঞানী। তো মুসা আলাইহিস সালাম বলছেন, আমি সবচেয়ে বড় জ্ঞানী। তখন আল্লাহ বলছে, হে মুসা, তুমি সবচেয়ে জ্ঞানী নও, তোমার চেয়ে আরো একজন জ্ঞানী আছে, তিনি হলেন খিজির আলাইহিস সালাম। যাও, তুমি তার কাছে যাও, জ্ঞান শিক্ষা করে আসো তার কাছে। ঘটনা অনেক লম্বা, আমাদের বিষয়টার সাথে যেটা রিলেটেড সেইটুকু আপনাকে আমি বুঝাই। মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তুমি আসল জ্ঞানী নাও, তোমার চাইতে আরো একজন জ্ঞানী আছে, তুমি তার কাছে চলে যাও। চলে গেল খিজির আলাইহিস সালামের কাছে। যাওয়ার পরে বলছে, আল্লাহ আপনার কাছে আমাকে পাঠিয়েছে জ্ঞান শিক্ষা করার জন্য, আমি জ্ঞান শিখতে এসেছি আপনার কাছে। খিজির আলাইহিস সালাম বলছেন কি জানেন? যে তুমি যে জ্ঞান অর্জন করবে এই ধৈর্যটাই তোমার নাই। কি বলছে? ধৈর্য নেই। মুসা আলাইহিস সালাম বলছে, বাপ রে বাপ, আমি একজন নবী আর আমাকে বলছে যে আমি জ্ঞান শিখতেছি, আমার ধৈর্যই নাই। বলছে, আচ্ছা আচ্ছা, আমার ধৈর্য আছে। তখন বলছেন, না, আপনার ধৈর্য নাই। তো বলছে, ধৈর্য নাই মানে? আমার ধৈর্য আছে। কি করতে হবে বলেন? বলছে, আচ্ছা, তুমি যেহেতু জ্ঞানই শিখতে এসেছো, তাও আমার সাথে থাকতে হলে, চলতে হলে তুমি আমাকে কোনো প্রশ্ন করবে না। কি করবে না? প্রশ্ন করবে না। তো ঘটনা অনেক লম্বা, 1 ঘন্টা চলে যাবে আলোচনা করতে গেলে। তো প্রথম একটা ঘটনা ঘটলো, মুসা আলাইহিস সালাম বললেন, এটা কি ব্যাপার, এটা করলেন কেন? তখন খিজির আলাইহিস সালাম বলছেন, কি ব্যাপার, আপনাকে না বলেছি আপনি কোনো প্রশ্ন করবেন না? বলছে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার ভুল হয়েছে, আর বলবো না। ঠিক আছে, চলতে চলতে আরেকটা ঘটনা ঘটলো। তো মুসা আলাইহিস সালাম বলছে, কি ব্যাপার, এটা হলো কেন? তখন খিজির আলাইহিস সালাম বলছে, কি ব্যাপার, আপনাকে না বলেছি আপনি প্রশ্ন করবেন না, আমার ভুল হয়েছে। তো তৃতীয় যে বিষয়টা, ওই বিষয়টার সাথে আমাদের আজকের বিষয়টার মিল আছে। কি দেখেন, তো ফুটফুটে কয়েকটা ছোট বাচ্চা খেলাধুলা করছে, সুন্দরভাবে খেলাধুলা করছে। তো খিজির আলাইহিস সালাম করলেন কি, একটা বাচ্চাকে ধরে গলা টিপে মেরে ফেললেন। মুসা আলাইহিস সালাম সহ্য করতে পারলেন না। জনাব, এই কোন শিক্ষা, কোন জ্ঞান আমি আপনার কাছে শিখতে আসলাম? এই শিক্ষা যে আপনি একটা ছোট বাচ্চাকে, ফুটফুটে ছোট সন্তানকে আপনি মেরে ফেললেন। তখন খিজির আলাইহিস সালাম বলছে, আমি না আপনাকে বলেছি যে আমার সাথে থাকার আপনার ধৈর্য নেই, আপনি কোনো প্রশ্ন করতে পারবেন না, সাইডে আপনারা কথা বলছেন কেন? তো খিজির আলাইহিস সালাম বলছে যে আপনি থাকতে পারবেন না। তো বলছে, আচ্ছা ঠিক আছে, আপনার সাথে থাকবো না, যান, তবে আপনি এই যে কাজগুলো করলেন, এই কাজগুলো একটু আমাকে ব্যাখ্যা দেন, আপনি কি কারণে করলেন? প্রথম ঘটনা গেল বললেন, দ্বিতীয়টা গেল বললেন, তৃতীয়টার সময় মুসা আলাইহিস সালাম বলছে, ফুটফুটে ছোট্ট সন্তানটা খেলাধুলা করছিল আর আপনি ধরে গলা টিপে মেরে ফেলে দিলেন, বিষয়টা তো বুঝলাম না। তখন খিজির আলাইহিস সালাম বলছেন যে দেখো,
এই ছেলেটার বাবা মা হলো পরেজগার, দিনদার, মুমিন, মুত্তাকিন, আল্লাহওয়ালা, তাকওয়াশীল। এদের বাবা মা হলো তাকওয়াশীল, আল্লাহওয়ালা। এদের বাবা মা জান্নাতি। আর এই ছেলেটা বড় হয়ে হবে একজন কাফের। এজন্য আল্লাহ আমাকে এমন মেধা দিয়েছে, আল্লাহ আমাকে এমন মেধার বিশ্লেষণ শক্তি ক্ষমতা দিয়েছে, আমি আমার মেধা দিয়ে, আমি আমার বুদ্ধি ক্ষমতা দিয়ে দেখতে পাচ্ছি এই ছেলেটা বড় হয়ে জাহান্নামী হবে। এই ছেলেটা নিজেও জাহান্নামী হবে, এর বাবা মাকেও জাহান্নামে নিয়ে যাবে, এর বাবা মাকেও জাহান্নামে নিয়ে যাবে, এটা আমি বুঝতে পারছি। এজন্য আমি তার গলাটা টিপে তাকে মেরে ফেললাম। এ কোথায় যাবে যাক সেটা আমার দেখার বিষয় নয়, কিন্তু আমি দুইজন মানুষকে জান্নাতে যাওয়ার একটা পথ করে দিলাম। এই দেখেন ঘটনা কি বুঝেছেন আপনারা? সুবহানাল্লাহ তো সবাই বললেন ঝেড়ে। বললেন কি যে এই বাচ্চাটাকে আমি মেরে ফেললাম কেন? যে এই বাচ্চাটা বড় হয়ে কি হবে? কাফের হবে, কাফের। এই বাচ্চাটা তার বাবা মাকে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে। অথচ তার বাবা মা কি? জান্নাতি, ভালো, পরেজগার। তো মেরে ফেলে দিলেন। তখন মুসা আলাইহিস সালাম বলছে, আহা, আমার তো ভুল হয়ে গেল, আপনার সাথে তো আরো থাকার দরকার ছিল। আচ্ছা যাক, ভুল হয়েছে হয়েছে। তো মুসা আলাইহিস সালাম বিদায় নিলেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমি বুঝাতে চাচ্ছি যেটাই, যে একজন সন্তানের কারণে বাবা কোথায় যাবে? জাহান্নামে। একজন সন্তান যদি আদর্শবান সন্তান আপনি গড়ে না তুলেন, তাহলে আপনি কোথায় যাবেন? আপনার সন্তান যদি ভণ্ড হয়, আপনার সন্তান যদি লন্ড ভণ্ড কুষণ্ড হয়, আপনার সন্তান যদি সন্ত্রাস হয়, আপনার সন্তান যদি চাঁদাবাজি করে, আপনার সন্তান যদি মানুষকে খুন করে বেড়ায়, আপনার সন্তান যদি সুদ ঘুষের সাথে জড়িত থাকে, তাহলে আপনার সন্তান আপনার জাহান্নামে যাওয়ার একটা কি হয়ে যাবে? মাধ্যম হয়ে যাবে। অতএব এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। নিজেই বাঁচো, পরিবারকে কি করো? জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, শোনো, তোমরা সকলেই আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতি। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর সেই দিন প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, সেই দিন প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, পুরুষ বাড়ির দায়িত্বশীল, বাড়িও সামলাবে, বাহিরও সামলাবে। যে বাড়ির নারী কর্তা কর্ত্রী, তারও দায়িত্ব বাড়ি সামলানোর। যদি তারা বাড়ি সামলাতে হেলফেল করে, বিচারের মাঠে তাকে জবাবদিহি করতে হবে। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতি। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনার ছেলেটা যদি ভণ্ড হয়, আপনার মেয়েটা যদি বেপরদায় চলে, আপনি যদি খারাপ হন, আপনার ছেলে যদি ভালো হয়, বা আপনি ভালো, আপনার ছেলেটা যদি খারাপ হয়, তাহলে আপনার ছেলেটাই আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার একটা মাধ্যম হবে। এজন্য আপনাদেরকে বলে রাখি, যে মানুষ বলে কাঁচা কঞ্চিটা বাঁকালে নাকি সোজা থেকে যদি বাঁকা করা যায় তাহলে কি হয়? বাঁকা হয়, ভেঙে যায় না। আর যখন কঞ্চিটা শুকিয়ে যায়, এই কঞ্চিটা যদি বাঁকা করতে চান তাহলে কি হয়ে যায়? ভেঙে যায়। এজন্য ছোটবেলা থেকেই আপনার সন্তানকে ওইভাবে মানুষ করবেন যেভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ শিখিয়ে গিয়েছেন মুসলিম উম্মার জন্য। এভাবে আপনাকে আমাকে, আপনার আমার সন্তানকে লালন পালন করতে হবে, না হলে এই সন্তান জাহান্নামের আপনাকেও নিয়ে যাবে, সেও যাবে। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন সাহাবীরা এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কি?
ইত্তাকুল্লাহ, তোমরা কি করো? আল্লাহকে ভয় করো। একজন মানুষ যদি আল্লাহকে ভয় করে তাহলে ওই মানুষটা অবশ্যই অবশ্যই আদর্শবান মানুষ হবে। ওই মানুষের পরিবারটা যদি আল্লাহকে ভয় করে তাহলে অবশ্যই অবশ্যই লাভবান পরিবার ওই পরিবার হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে বলতে চাইলাম যে পরিবার আপনার দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিনফানে মিন আহলিন নার লাম আরাহুমা, দুই শ্রেণীর মানুষকে আমি দেখিনি, দুই শ্রেণীর মানুষকে আমি দেখিনি যারা জাহান্নামে যাবে, এরকম দুই শ্রেণীর মানুষকে আমি দেখিনি। কওমুম মাহুন আহুন ইয়াদরিবুনা বিহান নাস, তাদের এক শ্রেণীর মানুষ হচ্ছে যে তাদের হাতে গরু পরিচালনা করার একটা লাঠি থাকবে, আর এই লাঠিটা দিয়ে সে মানুষকে অন্যায়ভাবে পিটাবে। দুই নাম্বারে হচ্ছে এমন মহিলা, যে মহিলা এমন পোশাক পরবে, পোশাকটা পরে আছে কিন্তু উলঙ্গ, পোশাক পরে আছে কিন্তু উলঙ্গ, এই মহিলা নিজে পুরুষের দিকে আকৃষ্ট হবে, পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করবে। এই মহিলা জান্নাতে তো যাবে না, লা ইয়াদখুলুল জান্নাহ ওয়ালা ইয়াজিদুনার রিহা, জান্নাতে তো যাবে না, জান্নাতের গন্ধও পাবে না, সেন্টও পাবে না এই মহিলা। তাহলে সম্মানিত উপস্থিতি, মহিলা জাহান্নামে যাওয়ার কারণ, আচ্ছা এই মহিলাটা যদি জাহান্নামে যায় তাহলে বাড়ির পুরুষটা কোথায় যাবে? জাহান্নামে যাবে না জান্নাতে যাবে? জাহান্নামে যাবে। অতএব সাবধান, আপনার পরিবারের আপনি দায়িত্বশীল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদামা সাইয়্যিদুন ওয়ার রাজুলু সাইয়্যিদু আহলিহি ওয়াল মারওয়াতু সাইয়্যিদাতু বাইতিহা, পুরুষ বাড়ির দায়িত্বশীল, নারী বাড়ির দায়িত্বশীল, পুরুষ পরিবারের দায়িত্বশীল, বাড়িরও দায়িত্বশীল, আর নারী হলো বাড়ির দায়িত্বশীল। অতএব তোমরা তোমাদের পরিবারকে সংশোধন করো। তো আপনারা যদি আপনাদের পরিবারকে সংশোধন করতে না পারেন, আপনারা যদি আপনাদের পরিবারকে হেলায় খেলায় ছাড়িয়ে দেন, তাহলে এই পরিবার কোথায় যাওয়ার মাধ্যম হবে? জাহান্নামে। সম্মানিত উপস্থিতি, এজন্য আপনাদেরকে বলি পরিবারকে ঠিক করতে হবে। পরিবারকে যদি আপনি ঠিক করতে না পারেন তাহলে পরিবার আপনাকে নিয়ে যাবে জাহান্নামে। আজকে আমাদের গ্রামে দেখা যায় বাপও সালাত আদায় করে, মাও সালাত আদায় করে, মেয়েটাকে এমনভাবে রাস্তার মধ্যে ছেড়ে দিয়েছে, এমনভাবে চলছে যে কাপড় মনে হয় শরীরে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইয়াদখুলুল জান্নাহ, তিন শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করবে না। আকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য সন্তান জান্নাতে প্রবেশ করবে না। দুই, আদ-দায়ুস, দায়ুস জান্নাতে প্রবেশ করবে না। তিন, আর রিজলাতু মিনান নিসা, পুরুষের বেশকারী মহিলা জান্নাতে প্রবেশ করবে না। আজকে আমাদের বক্তব্যের আলোচনার বিষয়ের সাথে যেটা সম্পর্ক আছে দায়ুস, এই দায়ুস জান্নাতে প্রবেশ করবে না। দায়ুসের ব্যাখ্যা অন্য জায়গায় দিতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাজুলু আহলু মিনান নিসা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দায়ুস হচ্ছে ওই ব্যক্তি যে তার পরিবারের নেতা কর্তা, তার পরিবারে খারাপ অশ্লীল বেহাপনার সুযোগ দেয়, এই হলেন দায়ুস। এই ব্যক্তি জান্নাতে যাবে না। অতএব আপনি পরিবারের দায়িত্বশীল। আপনাকে আমি বলতে চাচ্ছি এটাই যে পরিবারকে ঠিক করতে হবে আপনাকে। আপনার পরিবার টেনশন আপনার। আমি আপনাকে বলে যাচ্ছি, আপনি যদি আপনার পরিবারকে হেলায় খেলায় ছাড়িয়ে দেন, আপনি তাহাজ্জুদ পড়েন না 10 বার কেন 50 বার যদি হজ করে আসেন, আপনার এই তাহাজ্জুদ কোনো কাজে আসবে না। অতএব সাবধান। আপনি খুব একবারে আল্লাহওয়ালা তাকওয়াশীল হয়ে বসে আছেন আর পরিবারকে ছেড়ে দিয়েছেন, এটা পছন্দনীয় নয়। এই ইসলাম এটা পছন্দ করে না। এজন্য আপনাকে বলি পরিবারকে ঠিক করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে পরিবারকে ঠিক করতে বলেছেন। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা এই মাহফিলে উপস্থিত হয়েছেন, বসে আছেন, তারা সকলেই
চান জান্নাতে প্রবেশ করতে, তাই না? কথা বলছেন না কেন? এটা তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। যাক, ঘুমাননি তো। বলতে চাচ্ছি এটাই যে জান্নাত সবাই চায়। জান্নাত কি? সবাই চায়। জাহান্নামে কেউ যেতে চায় না, সবাই চায়। এজন্য আপনাদেরকে অনুরোধ করে বলি, পরিবারকে ঠিক করবেন, পরিবারকে ঠিক করবেন। পরিবারকে যদি আপনি ঠিক না করতে পারেন তাহলে এই পরিবার আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। অতএব নিজে বাঁচুন, পরিবারকে বাঁচান। বক্তব্য এখানে একটু রাখি, এখানে একটু রাখি। একটা বিষয় নিয়ে আলোচনা করি আপনাদেরকে। আমরা পরিবার সংশোধন করতে চাই, করতে পারি না। জাহান্নামের আগুন থেকে পরিবারকে বাঁচাতে চাচ্ছি, কিন্তু পরিবারও বুঝে না, আপনিও বুঝেন না, কেউ বুঝে না। একজন মা একটা শিক্ষককে, একটা ওস্তাদকে গিয়ে জিজ্ঞাসা করছে যে হুজুর বা ওস্তাদ বা শায়েখ বা স্যার বা ম্যাডাম, একটা ঘটনা বলছি তাহলে দেখবেন যে কি বলছে, যে আমার ছেলেটা ফজরের সালাতে উঠে না, ঘুম থেকে উঠে না। আমার ছেলেটা ফজরের সালাতের সময় ঘুম থেকে উঠানোর চেষ্টা করি, পানি দিই, তাও ঘুম থেকে উঠে না, কি করা যায় বলেন তো? তো ওই স্যার, ওই টিচারটা বলছে যে আপনার ছেলে গভীর ঘুমে বিভোর হয়ে আছে, আপনি বেশি করে পানি দিবেন, 1 বালতি পানি দিয়ে দিবেন। তখন মা বলছে এটা কি আর সম্ভব, 1 বালতি পানি দিয়ে দিব? তখন ওই টিচার বলছে আচ্ছা আপনার বাড়িতে কি এয়ার কন্ডিশন আছে, এসি আছে? তো যে হ্যাঁ আছে। তো মনে করেন যে আপনাদের ওই এসিটাতে ইলেকট্রিকের কোনো না কোনো মাধ্যমে গোটা রুমটাতে চতুর্দিকে আগুন ধরে, আগুন ছড়িয়ে গিয়েছে, চারদিকে আগুন ছড়িয়ে আছে, আর কিছুক্ষণ পরে আপনার ছেলেটাকে আগুন ধরবে ধরবে ভাব এরকম। আপনি মা বাইরে দাঁড়িয়ে আছেন, আপনি দেখতে পাচ্ছেন যে আগুন আর কিছুক্ষণ পরে আপনার ছেলেটাকে ধরবে, আপনি কি করবেন? তখন মা বলছে বলেন কি আপনি? ছেলেকে যে কোনো মূল্যে বাঁচাতে হবে, আমার জীবন যায় যাক তাতে কোনো যায় আসে না, আমি ঝাঁপিয়ে কোপ পড়বো, লেপ কেথা কম্বল যা আছে সব ফিকে দিয়ে আমি আমার সন্তানকে বাঁচাবো, এই চেষ্টা আমি করব। তখন ওই টিচার বলছে হায় রে আফসোস, হায় রে আফসোস, এই দুনিয়ার আগুনের জন্য আপনি জীবন দিয়ে দিয়েছেন আপনার সন্তানকে বাঁচানোর জন্য, কিন্তু সেই আগুন জাহান্নামের আগুন এই দুনিয়ার আগুনের চেয়ে 69 গুণ বেশি তাপ হবে। ওই আগুনের জন্য আপনি সন্তানকে বাঁচানোর জন্য সালাতের জন্য উঠাতে পারছেন না, আর দুনিয়ার এই আগুনের জন্য আপনি ঝাঁপ দিয়ে পড়বেন। সম্মানিত উপস্থিতি, তাহলে এই বিষয়গুলো থেকে আমাদেরকে কি নেওয়া উচিত? শিক্ষা। আপনি কি শিক্ষা নিলেন? কি শিক্ষা নিলেন? এখানে অধিকাংশ মানুষ আছে ফজরের সালাত আদায় করে না, অধিকাংশ মানুষ আছে জোহরের সালাত আদায় করে না, অধিকাংশ মানুষ আছে মাগরিবের সালাত আদায় করে না, অধিকাংশ মানুষ আছে 5 ওয়াক্ত সালাত আদায়ই করে না, অধিকাংশ আবার মানুষ আছে যে শুক্রবারে শুধু সালাত আদায় করে, আবার এমনও মানুষ আছে শুক্রবারও করে না, রমজান মাসে করে, আবার এমনও মানুষ আছে যে শুধু বছরে 2টা ঈদেই করে, আবার এমনও মানুষ আছে বছরের ঈদও করে না, আছে মাঝারাঙ্গাতি আছে। আপনার যে জামাতের মুসল্লি আপনারা এখানে এসেছেন, আপনি গিয়ে আপনার মসজিদের যে কয়েকটা বাড়ি আছে এমন একটা লোক সালাত আদায় করতে আসে না, ওই লোকটাকে যদি আপনি গিয়ে বলেন এই বলতো মসজিদের গেট কয়টা, ও থতমত খেয়ে যাবে, 6টা 5টা 3টা, ভালো করে বলতে পারবে না। মানে কি? ও তো মসজিদে যায়ই না, সালাত আদায় করেই না, ও বলবে কিভাবে? এজন্য সম্মানিত উপস্থিতি, পাপ থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে। মৃত্যু যেহেতু বরণ করতেই হবে, চলেই যেহেতু যেতে হবে, পাপ থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে। পাপ থেকে যদি আমি বাঁচতে না পারি তাহলে ধরা খেয়ে যাব। ইব্রাহিম আদহাম রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করলেন, একজন ব্যক্তি এসে ইব্রাহিম আদহাম রাহিমাহুল্লাহকে এসে জিজ্ঞাসা করছেন যে শায়েখ, আমি পাপ করে ফেলছি, আমি এত চেষ্টা করছি পাপ থেকে বাঁচতে পারছি না, আমি শুধু পাপই করে ফেলছি। তখন ইব্রাহিম আদহাম রাহিমাহুল্লাহ বলছেন, আমার তুমি 5টা প্রশ্নের উত্তর দাও দেখি। তো বলছে বলেন যে যেহেতু তুমি পাপই করবে তা আল্লাহর দেওয়া রিজিক তুমি খাবে না। 1 নাম্বারটা কি বললেন?
তুমি যেহেতু পাপই করবে তা আল্লাহর দেওয়া রিজিক কি করবে? খাবে না। তো ওই ব্যক্তি বলছে, এটা আপনি কি বললেন? আল্লাহর দেওয়া রিজিক তো সবই, আল্লাহর দেওয়া রিজিক তো সবই, আমি যদি আল্লাহর দেওয়া রিজিক না খাই তাহলে আমি খাবো কি? তখন ইব্রাহিম আদহাম রাহিমাহুল্লাহ কিছু বললেন না। ইব্রাহিম আদহাম রাহিমাহুল্লাহ বলছেন, আমার 2 নম্বর প্রশ্নটা শোনো। কি? যে তুমি যেহেতু পাপই করবে তা আল্লাহর দেওয়া জমিনে তুমি থাকবে না। তখন ওই ব্যক্তি বলছে, আল্লাহ এইটা কি বললেন? প্রথমটা তো যে আল্লাহর দেওয়া রিজিক যদি আমি না খাই তাও 2-1 দিন বেঁচে থাকতে পারবো, আর যদি আল্লাহর দেওয়া জমিনেই না থাকি তাহলে আমি থাকবো কোথায়? তখন ইব্রাহিম আদহাম রাহিমাহুল্লাহ বলছেন যে শোনো শোনো শোনো, আমার 3 নাম্বার প্রশ্নটা হচ্ছে যে তুমি যেহেতু পাপই করবে তাহলে আল্লাহকে দেখিয়ে দেখিয়ে পাপ করবে না, তুমি লুকিয়ে লুকিয়ে পাপ করবে, গোপনে গোপনে পাপ করবে, আল্লাহ যেন দেখতে না পায়। তখন ওই ব্যক্তি বলছে, এটা অসম্ভব, আমি লুকিয়ে কেন 7 সমুদ্র 13 নদী পার হয়ে আমি মাটির তলে লুকিয়েও যদি কোনো পাপ করি কেউ না দেখলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন। ইব্রাহিম আদহাম রাহিমাহুল্লাহ রেগে গেলেন, রেগে গিয়ে বলছেন যে তুমি আল্লাহর দেওয়া রিজিক খাবে আবার পাপ করবে, তুমি আল্লাহর দেওয়া জমিনে থাকবে আবার পাপ করবে, তুমি আল্লাহকে দেখিয়ে দেখিয়ে পাপ করবে, লজ্জা করে না তোমার? এই শোনো, 4 নাম্বারটা হচ্ছে যে তোমার কাছে যখন মালাকুল মাউত আজরাইল যখন তোমার কাছে আসবে তখন তুমি আজরাইলকে বলবে, আজরাইল এখন জানটা নিয়ে নিও না, আমাকে 1 মাস সুযোগ দাও, আমাকে 1 মাস সময় দাও, আমাকে 10 দিন সময় দাও, আমাকে 5 দিন সময় দাও। তখন ওই ব্যক্তি বলছে, আজরাইল আমাকে সময় দিবে না। তখন ইব্রাহিম আদহাম রাহিমাহুল্লাহ আরো রেগে গিয়ে বলছেন, শুনো, 5 নাম্বার প্রশ্নটা হচ্ছে তোমাকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে তখন তুমি জাহান্নামে না গিয়ে তোমার গায়ের শক্তি দিয়ে তুমি জান্নাতে যাবে। ওই ক্ষমতা আমার নাই। তো তোমার যদি ওই ক্ষমতা নাই থাকে তাহলে তুমি পাপ করো কেন? তুমি আল্লাহর দেওয়া রিজিক খাও, তাকে দেখিয়ে দেখিয়ে পাপ করো, তার জমিনের উপরে বুকের ডাসে চলো, আবার আজরাইলের কাছে তুমি একটু সময় দিতে পারো না, আবার তুমি যখন জাহান্নামে তোমাকে নিয়ে যাওয়া হবে তখন তুমি জান্নাতেও যেতে পারবে না, তাহলে তুমি পাপ করো কেন? এই 5টা কথা বলতে না বলতেই ওই ব্যক্তিটা 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করা শুরু করে দিয়েছে। ইব্রাহিম আদহাম রাহিমাহুল্লাহ ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করছেন, তুমি আমার এই কথা দ্বারা কি বুঝলে? তখন তিনি বলছেন যে আমি তোমার কথা দ্বারা এটাই বুঝলাম যে আল্লাহ পাপ করার অনুমতি দুনিয়াতে দেয় না। তার সময়ের লোকেরা বলছে যে সেই দিন থেকে ব্যক্তি এমন ভাবে তওবা করেছে, ব্যক্তিটা সেই দিন থেকে এমন ভাবে তওবা করেছে যে আমরা তাকে আর বড় ধরনের কোনো অপরাধ করতে দেখিনি। তাহলে দেখেন, এরা হলো সালাফ, মুমিন, মুত্তাকিন। তওবা, তওবা কি জিনিস? আপনার আমার তো তওবাই নেই, তওবা তো করি না, ভুলেই গিয়েছি, আল্লাহকে ভুলেই গিয়েছি। যখন বাড়ির কোনো বিপদ হয়, আপনার কোনো বিপদ হয়, তখন আল্লাহ আল্লাহ আল্লাহ। মেডিকেলে কেউ ভর্তি হয়ে আছে, আল্লাহ আল্লাহ আল্লাহ। আপনার পাটা ভেঙে গিয়েছে, আল্লাহ আল্লাহ। আপনার কোনো ক্ষতি হয়েছে, চুরি হয়েছে, ডাকাতি হয়ে গিয়েছে, কিছু হয়েছে, তখন আল্লাহ। আর যখন আল্লাহ আপনার ওই বিপদটা দূর করে দিল, আপনি হাতি ঘোড়ার মতো দৌড়াই বেড়াচ্ছেন, আল্লাহকে ভুলে গেলেন। কেন? কেন? আল্লাহ ক্ষমা করবে। আমি বলছিলাম নিজে বাঁচুন পরিবার থেকে, জাহান্নাম থেকে, এবং পরিবারকেও বাঁচান জাহান্নাম থেকে। ও আমার পর্দার আড়ালের মা ভগ্নীগণ, আপনাদেরকে দিয়ে তাবারনী আওসাতের মধ্যে একটা হাদিস এসেছে, যে হাদিসটিতে মুহাক্কিকগণ, মুফাসসিরগণ চুপ থেকেছেন, তারা এই ব্যাপারে কোনো কিছু বলেননি। কি হাদিস? রাসূলুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে বলেনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ক্ষমা করে দিবেন। জাহিলি যুগে নারীদের কোনো সম্মান ছিল না, জাহিলি যুগে নারীদের কোনো মর্যাদা ছিল না, জাহিলি যুগে নারীদেরকে কেউ সম্মান করতো না। নারী মেয়ে বাচ্চা জন্মগ্রহণ করলেই জাহিলি যুগে তাকে পুঁতে ফেলা হতো, চিপে হত্যা করা হতো, চিড়ে ফেলা হতো, মাটিতে পুঁতে ফেলা হতো। কিন্তু ইসলাম নারীদের অনেক সম্মান দিয়েছে, অনেক মর্যাদা দিয়েছে। আজকে আমার গ্রামের মা বোনেরা, আমি তো এই গ্রামের সন্তান,
আরেকজন দুইজন মুসাফির যারা এই আলোচনায় আছে, তৃতীয় বক্তা প্রধান বক্তা, তারা আমার চেয়ে আমার গ্রামের বেশি জানবে না। কারণ আমি 24 ঘন্টা যখন যাতায়াত করি তখন আমি দেখতে পাই আমার বাড়ির মা বোন ঠিক নাই, আমার বাড়ির পাশের মা বোন ঠিক নাই, আপনার পরিবারের আপনার স্ত্রী আপনার মেয়ে ঠিক নাই। এই পরিবার দিয়ে হবে কি? আমি সারাক্ষণ আমার পরিবারে বুঝাই, তাই ঠিক করতে পারছি না। আপনি কিভাবে ঠিক করবেন? আপনি কিভাবে ঠিক করবেন? খুব মুশকিল। নারী জাতিকে ঠিক করা খুবই মুশকিল। একটা যদি কাপড়ওয়ালা এই মাঝাডাঙ্গার তেলিপাড়ার কোনো এক জায়গাতে আসে, তাহলে একটা মহিলা নয়, সব মহিলা এক জায়গায় জড়ো হয়, মনে হয় ওটা তার স্বামী। এমন ভাবে জড়ো হয় আপনি যে ওর স্বামী আপনাকে চিনে না। অমুক ভাবিটা আসেনি কেন? ওর কাছে যে 50 টাকা পাই, দেখছেন? তাহলে এই স্ত্রী দিয়ে কি আপনি কি মনে করেছেন আপনি জান্নাতে যাবেন? আল্লাহ রাসূল আপনাকে বলেছে আপনি দায়ুস। এই দায়ুস জান্নাতে যাবে না। এ তো জান্নাতে যাবে না, এ কোথায় যাবে? জাহান্নামে যাবে, জান্নাতের গন্ধও পাবে না। এজন্য আমার মাঝাডাঙ্গার মা বোনেরা, এটা আমাকে খুবই খারাপ লাগে, খুবই খারাপ লাগে। আল্লাহি আল্লাহর কসম করে বলছি, এটা আমাকে খুবই খারাপ লাগে যখন দেখি, প্রত্যেকটা দিন দেখি, যদি কোনো কাপড়ওয়ালা আসে, যদি কোনো ফেরিওয়ালা আসে, যদি কোনো কসমেটিকওয়ালা আসে, তাহলে দেখি পুরুষ নাই, নারী দিয়ে ভর্তি, নারী আর নারী, নারী আর নারী, নারী দিয়েই ভর্তি। ওই যে লোকটা কাপড় বিক্রি করতে আসছে তার দেখাই যাচ্ছে না, এমন ভাবে ঘেরে নিয়েছে। ওরাই বিক্রি করছে, ওরাই কিনছে, ওরাই সব। তা আপনি কি? আপনি ঘোড়ার ডিম ছিলতে আসছেন? আপনি কি করতে আসছেন? আপনি পরিবারের মাথা, আপনি কেন শক্ত নাই? আপনার স্ত্রীর কাপড় লাগবে, কি লাগবে? আপনি কি কাপুরুষ? আপনি দেখতে পারেন না আপনার স্ত্রীর কি লাগবে? আপনি বলতে পারেন না? ও আমার মায়ের বোনেরা, পর্দার আড়ালে যারা আপনারা উপস্থিত আছেন, আমার নিজের সন্তান মনে করে আমার কথাটাকে মনে করুন। জাহিলি যুগে আপনাদের কোনো সম্মান ছিল না, জাহিলি যুগে আপনাদের মর্যাদা ছিল না। একজন সাহাবী সব সময় মরমরা হয়ে থাকে, সব সময় যেন দুশ্চিন্তা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে বলছেন, কি ব্যাপার? আমি যখনই তোমার দিকে তাকাই তখনই আপনি একটু আমার দিকে তাকান, ঘটনাটা একটু শুনেন, দেখেন। মা বোনদেরকে বলবো নড়াচড়া করবেন না, যে যেভাবে আছেন ঘটনাটা শুনেন। আপনাদের জন্যই ঘটনাটা বলছি। জাহিলি যুগে আপনাদের কোনো সম্মান ছিল না, পুঁতে ফেলা হতো, মৃত্যুবরণ করে দেওয়া হতো, গলা টিপে মেরে ফেলা হতো, চিড়ে ফেলা হতো। কন্যা সন্তান জন্ম নিলেই তাকে মৃত্যুবরণ করে দিত। কিন্তু ইসলাম দেখেন কত সুন্দর ব্যবস্থা করে দিয়েছে। আর আপনি কাপড়ওয়ালার সঙ্গে আড্ডা করছেন, জান্নাত এত সহজ। দেখেন, আপনার জন্য বলছি ঘটনাটা। একজন সাহাবী সবসময় মরমরা হয়ে থাকে। তো আল্লাহ রাসূল ওই সাহাবীকে বলছে, কি ব্যাপার? তোমার দিকে আমি যখনই লক্ষ্য করি তখনই দেখি যে তুমি কি জানি দুশ্চিন্তা করছো, তুমি কি এত দুশ্চিন্তা করো? তো ওই সাহাবী বলছে, আল্লাহ রাসূল, না কিছু না। তো আল্লাহ রাসূল বলছে, আই বলো কি দুশ্চিন্তা করো তুমি, বলো। তখন ওই সাহাবী বলছে, আল্লাহ রাসূল, আমার জীবনে একটা ঘটনা ঘটে গেছে। তো বলছে, কি ঘটনা ঘটে গেছে বলো। তখন ওই সাহাবী বলছে, আল্লাহ রাসূল, জাহিলি যুগে আমার একটা ফুটফুটে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিল, দেখতে খুবই সুন্দর, দেখতে খুব সুন্দর। এই ফুটফুটে কন্যা সন্তানটা জন্মগ্রহণ করেছিল, আর আমি সবসময় টার্গেটে থাকতাম, একে সুযোগ পেলে মেরে ফেলে দিব, মাটিতে পুঁতে দিব, এইটা টার্গেটে থাকতাম। আর আমার স্ত্রীও এটা জানতো যে আমি যদি সুযোগ পাই তাহলে আমি একে হত্যা করে ফেলবো। এজন্য আমার স্ত্রীর চোখের নাগালের বাইরে আমার এই মেয়ে সন্তানটাকে ছাড়তো না, সব সময় তার বাইন্ডিংয়ের ভিতরে রাখতো, সব সময় তার চোখের আড়ালেই রাখতো, সব সময় তার চোখে চোখে রাখতো, চোখের আড়াল হতে দিত না। তখন ওই সাহাবী বলছে, আল্লাহ রাসূল, দেখতে 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 আমার মেয়েটা বড় হয়ে গেল, ছোট থেকে বড় হয়ে গেল, যুবক হয়ে গেল। জাহিলি যুগের তো নিয়ম ছিল, মেয়ে সন্তান জন্ম হলে মৃত্যু মাটিতে পুঁতে ফেলা হতো বা যে কোনোভাবে তাকে হত্যা করা হতো। তা আল্লাহ রাসূল, আমার মেয়েটা দেখতে 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 বড় হয়ে গেল, যুবক হয়ে গেল। তে মানুষ এসে, পাত্র এসে আমাকে বিয়ের প্রস্তাব দেয়। কি দেয়? বিয়ের প্রস্তাব দেয় যে আপনার মেয়েটাকে কি বিয়ে দিবেন? তো এই কথা যখন আমাকে বলে আল্লাহ রাসূল, তখন আমার মনে হয় ছি 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 ছি, আমি একটা মেয়ের বাবা,
আমি একটা মেয়ের বাবা, ছি, আমি একটা মেয়ের বাবা, এতে আমাকে খুব লজ্জিত লাগতো, খুবই খারাপ লাগতো। আর আমি সব সময় টার্গেটে থাকতাম যে সুযোগ পেলেই তাকে কি করব, হত্যা করব। আমি সব সময় টার্গেটে থাকি। তো আল্লাহ রাসূলকে বলছে, আল্লাহ রাসূল, মেয়েটা যখন বড় হয়ে গেল, বিয়ে যখন প্রস্তাব আসা শুরু হলো, তো আমি একদিন আমার স্ত্রীকে বলছি, স্ত্রী, একটা দাওয়াতে যাব, একটা অনুষ্ঠানে যাব, তো তোমার মেয়েকে আমার সাথে দাও, দুজন মিলে ওই অনুষ্ঠান থেকে খেয়ে আসি। তখন স্ত্রী বলছে, না না না, আমি ছাড়বো না, আমার মেয়েকে তোমার হাতে দিব না, তুমি কখন বা আমার মেয়েকে হত্যা করে ফেলবে। তখন তিনি বলছে যে না না না, তোমাকে আমি ওয়াদা দিলাম, কথা দিলাম, তোমার মেয়েকে আমি হত্যা করব না, তোমার মেয়েকে আমি তোমার কাছ থেকে যেভাবেই নিয়ে যাব ঠিক সেভাবেই তোমার কাছে আবার ফিরিয়ে দিব। স্ত্রী বিশ্বাস করছে না। অনেক কথা বলার পর স্ত্রী বলছে, আচ্ছা ঠিক আছে, তুমি আমার সঙ্গে এই ওয়াদায় আবদ্ধ হও যে আমার কাছ থেকে আমার মেয়েকে তুমি ঠিক যেভাবে নিয়ে যাচ্ছ ওইভাবেই আমার মেয়েকে তুমি আমার কাছে ফিরিয়ে দিবে। তো বলছে আচ্ছা ঠিক আছে। এই বলে অনেক কথা বলার পরে স্ত্রী রাজি হলো, বাবার সঙ্গে পাঠিয়ে দিল। বাবা চলছে, মেয়েও চলছে, পিছে পিছে মরুভূমিতে চলছে। বাবা জানে কি জানি খুঁজছে, বাবা জানে কি জানি খুঁজছে। অনেক বড় মেয়ে, মেয়ে বুঝতে পারছে যে বাবা কি জানি খুঁজছে। মেয়ে আব্বাকে জিজ্ঞাসা করছে, আব্বা আপনি কি কোনো কিছু খুঁজছেন? তখন মেয়ে বলছে, হেরে মা, আমি একটা পানির কূপ খুঁজছি, ইদারা খুঁজছি, কুয়া খুঁজছি। তা আপনি এই কূপ, ইদারা, কুয়া দিয়ে আপনি কি করবেন? যে মারে, আমার খুব তৃষ্ণা পেয়েছে, আমি পানি পান করব। বাবার এই কথা শুনে বাবা মেয়ে দুজনেই খোঁজা শুরু করলো একটা কুয়া, ইদারা, পানির একটা কুয়া, ইদারা খোঁজা শুরু করলো। খুঁজতে খুঁজতে অনেকক্ষণ পরে একটা কুয়া ইদারা পেল। পাওয়ার পরে মেয়েটা চেষ্টা করছে সেই কুয়া থেকে পানি তুলে কিভাবে বাবার তৃষ্ণা দূর করবে, এটা চেষ্টা করছে। আসলে বাবার তৃষ্ণা নয়, বাবার কি, মেয়েকে হত্যা করবে কি করে। যখন মেয়েটা অনেক কষ্ট করে পানি তোলার চেষ্টা করছে, তখন বাবা পিছন দিক থেকে মানে একেবারে শয়তান চেপে বসেছে তার উপরে, পিছন দিক থেকে ধাক্কা দিয়ে মেয়েটাকে ওই কুয়ার মধ্যে ফেলে দিল। যখন মেয়েটাকে ওই কুয়ার মধ্যে ফেলে দিল, তখন মেয়েটা চিৎকার করতে লাগলো, এ আমার বাবা, তুমি এটা করলে কি? তুমি না আমার মাকে ওয়াদা দিয়ে এসেছো যে তুমি তোমার কাছ থেকে তোমার মেয়েকে আমি যেভাবে নিয়ে যাচ্ছি ঠিক সেভাবেই তোমার কাছে ফিরিয়ে দিব, কিন্তু তুমি আমাকে এখানে ফেলে দিয়ে কোথায় যাচ্ছ? এইভাবে কত আকুতি বিনতি, কান্নাকাটি, চিৎকার করছে, বাঁচার জন্য ছটফট করছে মেয়েটা। কিন্তু নিষ্ঠুর বাবা পাশেই দাঁড়িয়ে আছে, চুপচাপ শুনে আছে। বাবা মনে করছে যে বিপদ দূর হলো। এইটা বলে আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল, আমি যখন ইসলাম গ্রহণ করলাম, করার পরে আমি যখন সালাতে দাঁড়াই, আমি যখন আল্লাহর কোনো ইবাদত করি, তখন আমার মনে হয় আমার মেয়ের ওই আত্মনাদ যদি বিচারের দিন এক পাল্লায় তুলে দেওয়া হয়, আমার মেয়ের ওই কান্নাকাটি আত্মনাদ যদি বিচারের এক পাল্লায় তুলে দেওয়া হয়, আর আমার জীবনের ইবাদত যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, আমার কাছে মনে হচ্ছে আল্লাহ রাসূল, আমার মেয়ের আত্মনাদটাই ভারী হবে, আমার ইবাদত ভারী হবে না। আল্লাহ রাসূল এই দুশ্চিন্তা আমাকে কুড়ে কুড়ে খায়। আল্লাহ রাসূল এই দুশ্চিন্তার জন্য আমি হাসি না। আল্লাহ রাসূল এই দুশ্চিন্তার জন্য আমি সব সময় মরমরা হয়ে থাকি। আল্লাহ রাসূল এই দুশ্চিন্তা আমাকে কুড়ে কুড়ে খায়। আমি যখন সালাতে দাঁড়াই, আমি যখন আল্লাহর ইবাদত করি, তখন আমার মনে হয় আমার মেয়ের ওই আত্মনাদ আর আমার ইবাদত, আমার মেয়ের আত্মনাদ এক পাল্লায় আর আমার ইবাদত বন্দেগী এক পাল্লায় যদি দেওয়া হয়, তাহলে আমার মেয়ের আত্মনাদটাই ভারী হবে, আমার ইবাদত ভারী হবে না, আমার নেকির পাল্লা ভারী হবে না। এই কথা বলার সাথে সাথে আল্লাহ রাসূল বলছে, সাহাবী, তুমি আজকে যে ঘটনাটা, এখন আমাকে যে ঘটনাটা শোনালে, যদি জাহিলি যুগে কোনো অপরাধের কারণে আল্লাহর যদি এরকম বিধান থাকতো শাস্তি দেওয়ার, তাহলে তুমি যে ঘটনা আমাকে শোনালে, কঠিন থেকে কঠিন শাস্তি আমি তোমাকে দিতাম। কিন্তু জাহিলি যুগে কোনো অপরাধের কারণে ইসলাম গ্রহণ করার সাথে সাথে আল্লাহ তোমার সব পাপগুলো ক্ষমা করে দিয়েছে, তাই আমিও তোমাকে ক্ষমা করে দিলাম। সম্মানিত উপস্থিতি, তাহলে জাহিলি যুগে নারীদের কোনো মর্যাদা ছিল? ছিল? কথা বলেন না কেন, চুপ করে আছেন কেন? ছিল?
তাহলে আপনার বউ যে কাপড়ের ওই কাপড়ওয়ালার কাছে যাচ্ছে, আপনার কি হবে বলেন তো? কি হবে? চিন্তা করেন, উঠেন। এরকম বউ থাকার কোনো দরকার নেই, কোনো দরকার নেই। যদি আপনার বউ আপনার কথা না শুনে গাড় ধরে বাড়ি থেকে বের করে দিবেন, আপনার বউ এরকম বউয়ের দরকার নেই। এই বউ দিয়ে কখনো আদর্শবান সন্তান পাবেন না, এই বউ দিয়ে কখনো পরিবার আদর্শবান হবে না। যে বউ আপনার উপরে কথা বলবে মানে আপনি কি হয়েছেন, আপনি যেভাবে আপনার চোখ যেভাবে ঘুরবে বউ সেভাবে ঘুরবে, তার নাম আপনি পুরুষ। আপনি এদিক সেদিক চলছেন, আপনার পরিবারও এদিক সেদিক চলছে। বিশেষ করে ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, আমি তো এই গ্রামের সন্তান। যখন একটা কাপড়ওয়ালার কাছে আমি আমার মা বোনদেরকে বা আমার পরিবারের বা আমার আত্মীয় স্বজনের বা গ্রামের কাউকে দেখি, তখন আমি সাথে সাথে বলি ইন্না লিল্লাহ। এই মহিলা তো সালাতই আদায় করে না, আবার একটা পুরুষের সাথে কিভাবে ব্যবহার করছে। আরে 10 টাকা কমান না, কেন কমাবো? আরে কমান কমান না, কমাবো না। আরে কমান কমান না, কমাবো না। ওরে বাবা, মানে ওর গায়ের উপর উঠতে চাচ্ছে। আপনি কি, আপনি কি? মা বোনরা হয়তো বা আমার উপর রাগ করছে, আপনি রাগ করেন, তাতে আমার যায় আসে না। আপনি রাগ করেন, আপনার পরিবর্তনের জন্য আমি এখানে এসেছি। আপনাকে পরিবর্তন করবই করবো ইনশাল্লাহ, যদি আপনার অন্তর খালেস থাকে, অন্তর যদি আপনার বিশুদ্ধ থাকে, আপনার অন্তর যদি পরিষ্কার থাকে, আপনার কলবে সালিম যদি পরিষ্কার থাকে, আপনি যদি পরিশুদ্ধ হওয়ার চেষ্টা করেন, আপনি যদি ভুল পথ থেকে সঠিক পথে আসার চেষ্টা করেন, তাহলে আপনি আজকে সংশোধন হয়ে এই বৈঠক থেকে উঠবেন ইনশাল্লাহ। আর আপনাদেরকে বলি, দায়িত্ব ভালো করে পালন করবেন তো? আরে আপনি করবেন, মানে মানুক না মানে না মানুক, আপনি পালন করবেন তো? অধিকাংশ মানুষ ইনশাআল্লাহ বলছে না, কেন বলেন? সবাই বলেন ইনশাআল্লাহ। পালন করবেন তো ইনশাআল্লাহ? পরিবারকে হেরফের করতে দিবেন না, আপনি যা লাগে লাগুক সব আপনি আনবেন। আর মা বোনদেরকে বলবো, আপনার স্বামীর অবস্থা যেমন সেটাই আপনি মেনে নেবেন। আপনি পাশের বাড়ির ভাবিকে দেখে বেশি উড়ার চেষ্টা করিয়েন না। ও এত প্রত্যেক মাসে মাসে 10টা করে কাপড় কিনে দেয়, তুমি বছরেও একটা দিতে পারো না, মানে আর তুমি একটাতেই সন্তুষ্ট থাকো, তুমি একটাতেই খুশি থাকো। সেই দিন আমি আমার মাকে বলে দিয়েছি, আমার বোনকে বলে দিয়েছি, যদি আমি কোনোদিন দেখি এরকম, পরিবার কোথায় যাবে যাবে আমি জানি না, কিছু একটা করে ফেলে দিব। আমার মা আমাকে বলছে, রাগ করিস না, রাগ করিস না, রাগ করিস না। রাগের কি আছে, রাগের কি আছে? এরকম হলে অবস্থা খারাপ হয়ে যাবে। এবার আমি বাড়িতে থাকলে বাড়ি ঠিক, আর আমি বাড়িতে না থাকলে তুমি কি? তোমার মরার ভয় নাই? তোমার জান্নাতে যাওয়ার ইচ্ছা নাই? তুমি কি জাহান্নামে যেতে চাও? জাহান্নামের আগুন তুমি সহ্য করতে পারবে? সারাক্ষণ তো রান্না করো, রান্না করার পরে যদি আগুনের একটু আঁচ বা গরম তেল যদি তোমার গায়ে পড়ে ফসকা পড়ে যায়, তাহলে কত না জ্বালা যন্ত্রণা হয়ে যায়। সেদিন যে আগুনে ফিকে দিবে, সেই দিন কি হবে? হবে কি? চিন্তা করো না কেন? তো আপনারা বুঝাবেন, পরিবারকে বুঝাবেন। আজকে গিয়ে বাড়িতে বলবেন, এই শুনেছ তো বক্তব্য নাকি? আর কিছু বলতে হবে? কি বললাম? স্ত্রীকে গিয়ে বলবেন, এই শুনেছ তো নাকি? না আরো কিছু বলতে হবে? যদি বলতে হয় তাহলে বলবো, ভালোভাবে থাকলে থাকিও, নাহলে পথ খোলা আছে, চলে যাই। দাঁড়ান, ঠিক বলিয়েন না, ঠিক বলিয়েন না, দাঁড়ান। ঠিক বলছেন ঠিকই, কিন্তু বাড়িতে গিয়ে আপনি ছেড়ে দিবেন, সেটাও আমি জানি। আপনি ছেড়ে দিবেন, এটাও আমি জানি। অতএব একটু ভালো হওয়ার চেষ্টা করেন, নিজে বাঁচেন, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। সম্মানিত উপস্থিতি, আর বেশিক্ষণ আপনাদের সামনে আমি নিব না। আজকের বক্তব্য এখানে শেষ করে দিলাম, রেখে দিলাম। মন খারাপ করেছেন আমার উপরে অনেক, সেটাও আমি জানি। এখন যে আলোচনাটা করব এটা পুরোটাই ভিন্ন। এই যুবকদেরকে নিয়ে একটু আলোচনা করি। এই যুবকেরা যারা তোমরা মাহফিলের আয়োজন করেছো, আমি জানি অনেক কষ্ট করেছো, অনেক কষ্ট করেছো, অনেক পরিশ্রম করেছো। আমি যতগুলো এখানে মাথা দেখতে পাচ্ছি, যুবকের সংখ্যাই বেশি, যুবকের সংখ্যাই বেশি। আমি যেগুলো মাথা দেখতে পাচ্ছি, হ্যাঁ যুবক, তোমার এত কিসের মোশান? তুমি যখন রাস্তা দিয়ে মোটরসাইকেল নিয়ে যাও, তখন একটা মুরব্বী ভয় পায়। তুমি যখন মোটরসাইকেলের হরেন দাও, তখন একজন মানুষ স্টক করতে ধরে। তোমার এত কিসের মহড়া? তোমার এত কিসের গরম? তোমার এত কিসের অহংকার? এই যুবকরা, মাহফিলের যারা কমিটি আছো, এই যুবকরা, তোমাদের উদ্দেশ্যে বলছি, তোমরা হবে মুসাব বিন উমাইরের মতো।
ঠিক বললেন তো। মুসআব বিন উমাইরের ঘটনা জানেন? জানেন না। মুসআব বিন উমাইর এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা, তার চেহারার সাথে আল্লাহ রাসূলের চেহারার কি আছে? মিল আছে, মিল আছে। আল্লাহ রাসূলের চেহারার সাথে মুসআব বিন উমাইরের কি ছিল? চেহারার মিল ছিল। যুবকরা, তোমরা যারা এই মাহফিলের আয়োজন করেছো, তোমাদের উদ্দেশ্যে এই হাদিসটা বলতেছি, শুনো। অনেক লম্বা ঘটনা। বদরের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে, না শুরু থেকে বলি তাহলে বুঝতে পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে এভাবে ঠেস দিয়ে গুনগুন গুনগুন করে কুরআন তেলাওয়াত করছেন। আল্লাহ রাসূল কাবা ঘরে এভাবে ঠেস দিয়ে গুনগুন করে কুরআন তেলাওয়াত করছেন। মুসআব বিন উমাইর গিয়ে আল্লাহ রাসূলকে বলছে, চাচা আপনি কি পড়ছেন? তো আল্লাহ রাসূল বলছে, কেন? আমার উপরে এই কিতাবটা নাজিল হয়েছে, মহাগ্রন্থ আল কুরআন, এই কুরআনই আমি পড়ছি। তখন মুসআব বিন উমাইর বলছে, চাচা আমিও পড়ব। তখন আল্লাহ রাসূল বলছে যে এইভাবে তো কুরআন পড়া যাবে না, কুরআন পড়তে হলে ইসলাম গ্রহণ করতে হবে। কি করতে হবে? ইসলাম গ্রহণ করতে হবে। এইভাবে তো কুরআন পড়া যাবে না। তখন মুসআব বিন উমাইর বলছে, চাচা কি করতে হবে বলেন, আমি প্রস্তুত। মুসআব বিন উমাইর বলছে, চাচা কি করতে হবে বলেন, আমি প্রস্তুত। মুসআব বিন উমাইর তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এইটা বলতে হবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা আমি প্রস্তুত, আমি বললাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসআব বিন উমাইর ইসলাম গ্রহণ করে ফেললেন। এই মুসআব বিন উমাইর যখন ইসলাম গ্রহণ করলেন, তার বাড়ির, তার গোত্রের লোকেরা এই কথা শুনে খুব রেগে গেলেন। তার মা তার পরিবার থেকে তাকে বের করে দিলেন, মুসআব বিন উমাইরকে বের করে দিলেন। যখন বের করে দিলেন, তখন মুসআব 7 দিন পরে মুসআব বিন উমাইরের পরিবার তাকে ডেকে পাঠিয়েছে। মুসআব বিন উমাইর আসছে। আসার পরে তার মা বলছে যে, মা বেটা দেখো, 7 দিন ধরে আমি কোনো খাওয়া দাওয়া করিনি, পানি খাইনি। যদি তুমি মুহাম্মাদের ধর্ম ত্যাগ না করো, তাহলে আমি এভাবেই না খেয়ে মরে যাব। মুসআব বিন উমাইর কি বলেছিল জানেন? ওয়া ইন খারাজাত নাফসাকা আন ফামি আমাররা, হে আমার মা শুনে রাখো, তোমার আত্মা যদি এইভাবে মরতে মরতে 1000 বার বলে লা আরজি মিন দীনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ত্যাগ করতে রাজি নাই। কি যুবক, চিন্তা করেছেন? মাকে বলছে, মা তোমার আত্মাটা যদি এইভাবে মরতে মরতে কয়বার মরে? 1000 বার যদি মরে, লা আরজি মিন দীনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ত্যাগ করব না। আপনি মরেন তাতে যায় আসে না, তবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম কি করব না? ত্যাগ করব না। উহুদের যুদ্ধে ঘটনা অনেক লম্বা। উহুদের যুদ্ধে আল্লাহ রাসূল মুসআব বিন উমাইরকে পতাকা দিলেন হাতে। মুসআব বিন উমাইর পতাকা ধরে আছে। মুসআব বিন উমাইরের ডান হাত কেটে গেল, বাম হাতে পতাকা ধরে আছে। বাম হাত কেটে গেল, বাহু এবং মুখ দিয়ে পতাকা ধরে রাখার চেষ্টা করলেন। পিছন দিক থেকে কাফের এসে দেহ থেকে মাথাটা আলাদা করে দিয়ে দিল। মাথাটা আলাদা করে দিল। আল্লাহ রাসূলও ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন। আল্লাহ রাসূলের দাঁতে তীর লেগে দাঁত ভেঙে গেল, রক্তক্ষরণ হচ্ছে। এই দিকে সাদ বিন আবি ওয়াক্কাস দেখতে পেলেন আল্লাহ রাসূলের দাঁতে তীর লেগেছে। সাদ বিন আবি ওয়াক্কাস তিনি ছুটে চলে আসলেন। আসার পরে তিনি বুঝাতে চাইলেন, তিনি চেষ্টা করলেন যে আল্লাহ রাসূলের গায়ে যেন আর তীর না লাগে, যা তীর লাগবে সব আমাকে লাগুক। সাদ বিন আবি ওয়াক্কাস আল্লাহ রাসূলের সামনে দাঁড়িয়ে গেলেন। একটা নয়, 81টা তীর সাদ বিন আবি ওয়াক্কাসের গায়ে লেগেছিল। এই যুবক, তুমি মাহফিল করতে গিয়ে তোমার বিপদ আসবে, একথাই সত্য। এই যুবক, শখের পথে থাকলে তোমার বিপদ আসবে, একথাই সত্য। আল্লাহ বলেছে জাল হক, এসেছে সত্য, ওয়াজাহাকাল বাতিল, চলে গেছে মিথ্যা। ইন্নাল বাতিলা, নিশ্চয় মিথ্যা, কানা যাহুক, চিরদিন মিথ্যা। মিথ্যা মিথ্যাই, মিথ্যা কোনোদিন সত্য হতে পারে না। এই সাদ ইবনে আবি ওয়াক্কাসের গায়ে 81টা তীর লেগেছে, আল্লাহ রাসূলের শরীরে তীর লাগতে দেয়নি।
এইদিকে আবু বকর ওমর দুইজন ধরে আল্লাহ রাসূলকে উহুদ পাহাড়ের উপরে নিয়ে যাচ্ছে। কাফেররা দেখতে পাচ্ছে যে আল্লাহ রাসূলকে নিয়ে যাচ্ছে, তারাও ধাওয়া করাতে করছে। এইদিকে উহুদ পাহাড় কি করছে জানেন? উহুদ পাহাড় যেন হয় মানুষ, উহুদ পাহাড় রাস্তা ঘুরিয়ে দিয়েছে যেন তারা আল্লাহ রাসূল বা তাদের সাথে সাক্ষাৎ না হয়, এজন্য উহুদ পাহাড়টা রাস্তা ঘুরিয়ে দিয়েছে। এজন্যই আল্লাহ রাসূল এবং আবু বকর উমর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই উহুদ পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছেন, উহুদ পাহাড়টা এভাবে থরথর করে কাঁপছে। তা আল্লাহ রাসূল এরকম লাঠি নিয়ে বলছেন, এই উহুদ কাঁপছো কেন? তোমার উপরে একজন নবী আছে, তোমার উপরে একজন সিদ্দিক আছে, তোমার উপরে দুইজন শহীদ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জানো উহুদ এমন একটা পাহাড়, নাহনু নুহিব্বুহু ওয়া ইউহিব্বুনা, উহুদ এমন একটা পাহাড় যে উহুদও আমাদেরকে ভালোবাসে, আমরাও উহুদকে ভালোবাসি। এ কথা আল্লাহ রাসূল কেন বললেন বলেন তো? আপনারা আলোচনা শুনছেন না মনে হয়। ওই যে উহুদ রাস্তা ঘুরিয়ে দিল, ঘুরিয়ে দেওয়ার কারণে আল্লাহ রাসূল বলছেন কি জানেন? নাহনু নুহিব্বুহু ওয়া ইউহিব্বুনা, উহুদ এমন একটা পাহাড় যে উহুদ আমাদেরকেও ভালোবাসে, আমরা উহুদকে কি করি? ভালোবাসি। কেন? ওই যে রাস্তা ঘুরিয়ে দিলেন। আল্লাহ রাসূল উহুদের পাহাড় থেকে নেমে আসছেন, নেমে আসার পরে দেখছেন কে কোথায় পড়ে আছে। দেখছেন যে মুসাব বিন উমাইর ওই যুদ্ধের প্রান্তের এক কর্নারে দেহটা একদিকে, মাথাটা আর একদিকে পড়ে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গেলেন, যাওয়ার পরে বলছেন, হে মুসাব, তুমি যে পরিবারে ছিলে, পরিবারটা ছিল ধনাঢ্য পরিবার। এ যুবক, তোমাকে বলে রাখি, তুমি একটা পোশাক কয়দিন পরো? আপনারা একটা পোশাক কয়দিন পরেন বলেন তো? একদিন পরেন? একটা পোশাক আপনি ধোয়ার পরে 1 বছরও পরেন, 2 বছরও পরেন, যতদিন না ছেড়ে ততদিন আপনি পড়েন। আর মুসাব, আমি যে যুবকের কথা বলছি, এই যুবক তার জীবন দশায় মুসাব বিন উমাইর একটা পোশাক 3 দিনের বেশি পরতেন না। তাহলে কত ধনাঢ্য পরিবারের ছেলে ছিলেন তিনি, মুসাব বিন উমাইর। আল্লাহ রাসূল উহুদ পাহাড় থেকে নেমে এসে দেখছেন দেহটা একদিকে পড়ে আছে, মাথাটা আরেক দিকে পড়ে আছে। আল্লাহ রাসূল কাছে গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছেন আর বলছেন, হে মুসাব, তোমাকে আমি নিয়ে এসেছিলাম এক ধনাঢ্য পরিবার থেকে। হে মুসাব, আমি এই মদিনার বুকে দেখিনি, আমি এই বুকে দেখিনি যে তোমার চেয়ে এত সুন্দর, এত পোশাক, এত সুন্দর পোশাক, এত সুন্দর চেহারা, তোমার মতো কোকড়ানো চুল আমি আর কাউকে দেখিনি। হে মুসাব, এভাবে বলছে আর কান্না করছে। সাহাবীরা এসে আল্লাহ রাসূলকে বলছে, আল্লাহ রাসূল, মুসাব যে মারা গিয়েছে, তার পরনে যে পোশাকটা আছে, কাফন পরাতে গিয়ে আল্লাহ রাসূল দেখছি যে মাথার দিকে ঢাকলে পাটা বের হয়ে থাকছে, পায়ের দিকে ঢাকলে মাথাটা বের হয়ে থাকছে। আল্লাহ রাসূল কি করব? তখন আল্লাহ রাসূল বলছে, যাও মুসাবের মাথাটা ঢেকে দাও আর পাটা ঘাস দিয়ে দাও। এই কথা বলে আল্লাহ রাসূল কাঁদছেন আর বলছেন, হে মুসাব, তোমাকে নিয়ে এসেছিলাম এক ধনাঢ্য পরিবার থেকে। হে মুসাব, বিদায়ের সময় তোমাকে যে বিদায় দিব, এই বিদায়ের সময় একখানা কাপড় তোমাকে আমি উপহার দিতে পারলাম না। এই কথা বলতে না বলতেই জিবরাইল আমিন এসে আল্লাহ রাসূলকে বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ গ্রহণ করুন। ওই যে যারা আকাবার শপথে ওয়াদা করেছিল, মুসাব তাদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে। মুসাবকে আল্লাহ জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই যুবকরা, তোমরা কার মতো হবে? মুসাব বিন উমাইরের মতো হও। আরো যদি আমি বলতে চাই খাব্বাবের ঘটনা, তাহলে খুবাইবের ঘটনা, তাহলে সময় আরো লেগে যাবে। আপনাদেরকে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, মুসাব বিন উমাইরের মতো প্রত্যেকটা মাজারাঙ্গার যুবকদেরকে হতে হবে। যতই বিপদ আসুক না কেন, সত্যের পথে থাকবো ইনশাআল্লাহ। সত্য সত্য, মিথ্যা মিথ্যা, মিথ্যা দিয়ে সত্যকে ঢাকার চেষ্টা করিও না। মিথ্যা দিয়ে যদি সত্যকে ঢাকার চেষ্টা করো তাহলে ঢাকতে পারবা ঠিকই, কিন্তু সত্য একদিন প্রকাশ হবেই হবে ইনশাআল্লাহ। আজকে আমরা বুঝেও বুঝি না, শুনেও শুনে না,
শুনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি অধিকাংশ মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি জাহান্নামে দেওয়ার জন্য। কেন? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি তাদের অন্তর দিয়েছি, এই অন্তরটা দিয়ে তারা ব্যাখ্যা বিশ্লেষণ করে না। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি তাদের চক্ষু দিয়েছি, চক্ষু দিয়ে তারা দেখেও না দেখার ভান করে। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আমি কান দিয়েছি, শুনেও না শোনার ভান করে। উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ প্রাণীর মতো, চার হাত পাওয়ালা গরু, ছাগল, শিয়াল, কুকুর, শূকরের মতো। বাল হুম আযাল, তার চেয়েও নিকৃষ্ট। সম্মানিত উপস্থিতি, তার মানে আমি বুঝাতে চাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অধিকাংশ মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন কোথায় দেওয়ার জন্য? জাহান্নামে দেওয়ার জন্য। কেন? অন্তর দিয়েছে, বুঝেও বুঝেন না। আচ্ছা, এইখানে যারা উপস্থিত হয়েছেন একজন হাত তুলে বলেন তো যে আমি বুঝি না যে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, এটা বলেন তো। একজন বলেন। সবাই বুঝেন? কথা বলেন না। সবাই বুঝেন না? বুঝেন। পড়েন না কেন? শুক্রবারের দিন মসজিদে জায়গা হয় না, ইমাম সাহেব বলছে সামনে একটু চেপে চেপে আসেন, সামনে একটু চেপে চেপে আসেন। তখন আমার মনে হয় কি জানেন? আমার যেটা মনে হয় যে যারা 5 ওয়াক্ত সালাত আদায় তাদের বের করে দিই। শুক্রবারের সালাত আদায় করে কি বুঝাতে আসে? আমি খুব খুব পারি। আবার ওরই দাপট দেখবেন খুব বেশি, খুবই ঝাড়ি। ওর কিসের এত ঝাড়ি? হ্যাঁ, 5 ওয়াক্ত সালাত আদায় করো না, তুমি আবার একদম সেই দাপটওয়ালা হয়েছে। কিসের তোমার দাপট? নমরুদ টিকেনি, ফেরাউন টিকেনি, তুমিও টিকবে না, ধ্বংস হবেই হবে ইনশাআল্লাহ। অতএব সাবধান। বুঝেও যারা বুঝার চেষ্টা করেন, আপনাদেরকে বলছি, বুঝেও না বুঝার চেষ্টা করিয়েন না, শুনেও না শোনার চেষ্টা করিয়েন না, দেখেও না দেখার চেষ্টা করিয়েন না। কারণ মুসলমানের রক্তের সাথে মিশে আছে মূর্তি ভাঙা নীতি। মুসলমান কখনো শিরক বিদআতের সাথে আপোষ করে না। যেটা বাতিল সেটা বাতিল, যেটা শিরক সেটা শিরক। কখনো বিদআতের সাথে, কখনো মিথ্যার সাথে, কখনো ধোঁকাবাজির সাথে, কখনো সুদের সাথে, কখনো ঘুষের সাথে মুসলমানের বাচ্চা কখনো আপোষ করতে পারে না। অতএব সাবধান। এ যুবক ভাই, সাবধান। আপনি আমি সাবধান হয়ে যাই, হুঁশিয়ার হই। আপনাদেরকে বলতে চাচ্ছি, নিজেই বাঁচি, পরিবারকে বাঁচাই। আপনার পরিবারকে আপনাকে বাঁচাতে হবে। আপনার পরিবার আমি বাঁচাবো না। আমার কথা শুনে যদি আপনি পরিবর্তন হওয়ার চেষ্টা করেন তাহলেই আপনি সফল কাম। আপনি যদি পরিবর্তন হওয়ার চেষ্টা না করেন তাহলে আপনি হবেন ক্ষতিগ্রস্ত। অতএব নিজে বাঁচুন, পরিবারকে বাঁচান জাহান্নামের আগুন থেকে। জাহান্নামের আগুন থেকে যদি না বাঁচতে পারি, একটা ঘটনা আপনাদেরকে বলবো। মন খারাপ করছেন নাকি? উঠে চলে যাচ্ছেন? যারা উঠে চলে যাচ্ছেন তারা কি একদম জীবনের সব পাপগুলো মুছে যাবেন না? দাঁড়ান, একটু বসেন, বেশি সময় নষ্ট করব না। বেশি সময় নষ্ট করলে যারা কয়েকজন ফজরের সালাত আদায় করেন তারাও উঠবেন না। তাহলে বেশি সময় নষ্ট করলে মানে ক্ষতি, উভয়েরই ক্ষতি। আমিও ঠিক মতো উঠতে পারবো না। এজন্য আমার পরে আরো একজন আলোচক আছে, তারও আলোচনা আপনারা শুনবেন। একটা ঘটনা আপনাদেরকে বলি, বলে শেষ করে দিব। কবর খুব কঠিন জায়গা। দুনিয়া থেকে যে চলে যাব, ওইখানে যে কি হিসাব দিবেন খেয়াল আছে কি? কি হিসাবটা দিবেন আপনার খেয়াল আছে? এইভাবে যে 2023 সাল যে কেটে দিলেন, যেভাবে 2024 সাল যেভাবে কেটে দিলেন, আজকে তো 27 তারিখ, আর 3-4 দিন পরে তো 25 সাল পড়ে যাবে। এভাবেই কি আপনি থাকবেন? এভাবেই কি আপনার চলাফেরা উঠন বসন হবে? এভাবে যদি আপনি চলেন, আচ্ছা মৃত্যুর আগে এমন কি হয় যে মৃত্যু আমার কোন দিন হবে? আল্লাহ বলে রেখেছে যে মাহফুজ অমুক দিন তোর মৃত্যু হবে, 1 সপ্তাহ আগে তুই তওবা করে নিস, আমি আল্লাহ ক্ষমা করে দেব। এটা কি কেউ কাউকে বলে দিয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন নবী রাসূলকে বলে দিয়েছে? সালফে সালেহিন, তাবে তাবিঈন কাউকে বলেননি। তাহলে কখন কার মৃত্যু হবে, কখন চলে যাব কেউ জানি না। দেখেন, মৃত্যুর পরের জীবনের জন্য একটু প্রস্তুতি গ্রহণ করি। সাহাবীর নামটাই ভুলে গেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি তার জানাজায় গেলাম,
আমি তার জানাজা গিয়ে জানাজা পড়ালাম। জানাজা পড়ার পরে আমি তার কাফন দাফন দিলাম, কবর দেওয়া শেষ। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করা শুরু করলেন। দোয়া করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সাদ ইবনে মুয়াজ, নামটা মনে এসেছে, সাদ ইবনে মুয়াজ, তিনার ঘটনা বলতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সাদ ইবনে মুয়াজ এমন একজন সাহাবী, জানাজা শেষ, দোয়া করাও শেষ, মাটিও দেওয়া শেষ, তারপরে বিবৃতি দিচ্ছেন, বর্ণনা দিচ্ছেন যে সাদ ইবনে মুয়াজ এমন একজন সাহাবী যে তার মৃত্যুতে মালাকুল মাউত যখন তার আত্মাটা বের করে নেয় তখন আল্লাহর আরশটা কেঁপে উঠেছিল। আল্লাহু আকবার! কি পরিষ্কার মানুষ ছিল, কি তাকওয়াশীল মানুষ ছিল, কি আল্লাহওয়ালা মানুষ ছিল। তার মৃত্যুতে আল্লাহর আরশ কি হয়েছিল? কেঁপে উঠেছিল। তাহলে কিরকম আল্লাহওয়ালা মানুষ! শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার যখন মৃত্যু হয় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশের সমস্ত দরজাগুলো খুলে দিয়েছিলেন। সুবহানাল্লাহ! শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সাদ ইবনে মুয়াজের যখন মৃত্যুবরণ হয় তার জানাজায় যখন আমি দাঁড়ালাম, আল্লাহর আদেশে, আল্লাহর হুকুমে তার জানাজায় ৭০,০০০ ফেরেশতা উপস্থিত হয়েছিল। ৭০,০০০ ফেরেশতা সাদ ইবনে মুয়াজের জন্য দোয়া করেছে, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। সবাই তার জন্য দোয়া করেছে। শুনো, সাদ ইবনে মুয়াজকে যখন কবরে রাখা হলো তখন কবর সাদ ইবনে মুয়াজকে ছাড়লো না, কবর সাদ ইবনে মুয়াজকে চাপ দিয়ে দিল, চাপ দিয়ে ধরলো। আমি দোয়া করা শুরু করলাম, ফলে কবর তাকে ছেড়ে দিল। শুনো, পরের এক হাদিসের অংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কবর যদি কাউকে চাপ দেওয়া থেকে ছেড়ে দিত, তাহলে এই সাদ ইবনে মুয়াজকেই ছেড়ে দিত। দেখেন, এত আল্লাহওয়ালা, তাকওয়াশীল, আরশ কেঁপে উঠেছে। আল্লাহ আসমানের দরজা খুলে দিয়েছে। আল্লাহর আদেশ ক্রমে কয় হাজার ফেরেশতা জানাজায় এসেছে? ৭০,০০০। একটা দুইটা, সবাই তার জন্য দোয়া করেছে। তারপরেও তাকে কবর কি করলো? ছাড়লো না, চাপ দিল। তাহলে আপনার কি হবে আর আমি হুজুর আমার কি হবে চিন্তা করেছি একবারও চিন্তা করিনি। এজন্য মৃত্যুর জন্য প্রস্তুতি নেন। দুনিয়া চিরদিনের থাকার জায়গা নয়, এই দুনিয়া থেকে চলে যেতে হবে। এই দুনিয়া চিরদিনের থাকার জায়গা নয়, দুনিয়া থেকে চলে যেতে হবে। নিজেই বাঁচি, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আর একটা হাদিস বলে শেষ করব, আর একটা হাদিস ইনশাআল্লাহ। আচ্ছা বলেন তো, মানুষের অন্তরের সবচেয়ে বড় রোগ কি? সবাই চুপ করে আছেন কেন? বলেন দুই একজন। মানুষের অন্তরের সবচেয়ে বড় রোগ কি বলেন তো? মানুষের অন্তরের সবচেয়ে বড় রোগ হলো লোভ, লালসা, চিন্তা। মানে সব কিছু মানুষের অন্তরটাকে নষ্ট করে দিয়েছে। সব কিছু, হিংসা, বিদ্বেষ, কাটাকাটি, মারামারি, এটা হলো মানুষের অন্তরের সবচেয়ে বড় রোগ। যেই মানুষটা বেশি রাগী ওই মানুষটা মানসিকভাবে অসুস্থ। এই যুবকরা, এই মুরব্বী, এই যুবক, পর্দার আড়ালের মা ও ভগ্নীগণ, শেষ হাদিসটা মনে রাখেন। বক্তব্যের পুরো অংশ যদি ভুলে যান, শেষ হাদিসটা বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। মনোযোগ দিয়ে শুনেন, চাতক পাখির ন্যায় আমার দিকে একটু চেয়ে থাকেন, একটু হাদিসটা শোনার চেষ্টা করেন, দেখেন আপনার কোনো উপকারে আসে কিনা। আসবে ইনশাআল্লাহ। দেখেন তো, শেষ হাদিসটা শুনেন তো। মানুষের অন্তরের সবচেয়ে বড় রোগ কি বললাম? লোভ, লালসা, হিংসা। যেই মানুষটা খুব রাগী ওই মানুষটা মানসিকভাবে কি? অসুস্থ। যেই মানুষটা বেশি রাগী ওই মানুষটা মানসিকভাবে কি? অসুস্থ। যেই মানুষটা অধিক টাকার টেনশন করে ওই মানুষটা মানসিকভাবে কি? অসুস্থ। যেই মানুষটা অর্থ সম্পদের বেশি লোভ করে ওই মানুষটা মানসিকভাবে কি? অসুস্থ। এজন্যই
আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে উপস্থিত ছিলেন, বসেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সায়াত্তালিউ আলাইকুম রাজুলুম মিন আহলিল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সঙ্গী সাথীরা শুনো, সায়াত্তালিউ আলাইকুম রাজুলুম মিন আহলিল জান্নাহ, তোমাদের মাঝে এমন একজন ব্যক্তি উপস্থিত হবে, তোমাদের মাঝে এমন একজন ব্যক্তি আসবে, ব্যক্তিটা জান্নাতি। এই কথা বলার সাথে সাথে সাহাবীগণেরা চেয়ে থাকলেন যে ব্যক্তিটা কে। রজুলুম মিনাল আনসার, কিছুক্ষণ পরে একজন আনসারি ব্যক্তি আসলেন। আনসারি ব্যক্তিটা আসতে আসতে দাড়ি থেকে উজুর পানি ফেলতে ফেলতে আনসারি ব্যক্তিটা আসলেন। আসার পর পরের দিন আল্লাহ রাসূল, ঘটনাটা অনেক লম্বা, সংক্ষিপ্তভাবে বলছি, প্রধান অতিথি হতে চলে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার পরের দিনে বলছেন যে সায়াত্তালিউ আলাইকুম রাজুলুম মিন আহলিল জান্নাহ, এ সঙ্গী সাথীরা তোমাদের মাঝে এমন একজন ব্যক্তি উপস্থিত হবেন, সেই ব্যক্তিটা জান্নাতি। আল্লাহ রাসূল প্রথম দিন যাকে জান্নাতি বলে ঘোষণা করলেন, দ্বিতীয় দিনও ওই ব্যক্তিকেই জান্নাতি বলে ঘোষণা করলেন। আবার পরের দিন আবার আল্লাহ রাসূল বলছেন, সায়াত্তালিউ আলাইকুম রাজুলুম মিন আহলিল জান্নাহ, এ সঙ্গী সাথীরা তোমাদের মাঝে এমন একজন ব্যক্তি উপস্থিত হবেন, সেই ব্যক্তিটা জান্নাতি। আবার প্রথম দিন যেই ব্যক্তিকে আল্লাহ রাসূল জান্নাতি বলে ঘোষণা করলেন, ঠিক দ্বিতীয় দিন যেই ব্যক্তিকে আল্লাহ রাসূল জান্নাতি বলে ঘোষণা করলেন, ঠিক তৃতীয় দিনে ওই ব্যক্তিকেই আল্লাহ রাসূল জান্নাতি বলে ঘোষণা করলেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমার মনে একটা আশঙ্কা জাগলো, আমার মনে একটা আকাঙ্ক্ষা জাগলো, আমার মনে একটা আগ্রহ জাগলো যে ব্যক্তি কি এমন আমল করে যে আমলটা করার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে তিন দিন তাকে জান্নাতি বলে ঘোষণা করলেন। ব্যক্তি কি এমন আমল করে? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন সেই আনসারী সাহাবীর বাড়িতে, গিয়ে বলছেন, একটা বাহানা করলেন। কি বাহানা? যে আমার বাবার সাথে আমার একটু সমস্যা হয়েছে, আমি আপনার বাড়িতে 3 দিন 3 রাত থাকতে চাই। কয়দিন? 3 দিন 3 রাত আমি আপনার বাড়িতে থাকতে চাই। আচ্ছা, 3 দিন 3 রাত আমি আপনার বাড়িতে থাকতে চাই। তো 3 দিন থাকলেন, 3 রাত থাকলেন। থাকার পরে আব্দুল্লাহ তিনি বলছেন যে আমি তাকে তেমন কোনো আমল করতে দেখলাম না, এমনকি আমি তাহাজ্জুদের সালাতও আদায় করতে দেখলাম না। আমরা যেরকম ইবাদত করি তিনি ঠিক সেভাবেই ইবাদত করলেন। আমি অতিরিক্ত কুরআন তেলাওয়াতও তাকে দেখলাম না, অতিরিক্ত তাসবিহ তাহলিল জিকির আজকারও করতে দেখলাম না, আমি অতিরিক্ত সালাত আদায় করতেও দেখলাম না, আমি সিয়ামও অতিরিক্ত পালন করতে দেখলাম না। একজন সাধারণ মানুষ যেভাবে চলে তিনি ঠিক সেভাবেই চললেন। এই কথা বলার পরে তখন তিনি বিদায় নিচ্ছেন। তিনি যখন সেখান থেকে বিদায় নেন তখন তিনি বলছেন যে শুনেন, আসলে আমার বাবার সাথে আমার কোনো কথা কাটাকাটি হয়নি। আমি আল্লাহ রসুল আপনাকে বললেন, আপনি তিন দিন আল্লাহ রসুল আপনাকে জান্নাতি বলে ঘোষণা করলেন। আপনি কি এমন আমল করেন যে আমলটা করার কারণে আল্লাহ রসুল আপনাকে জান্নাতি বলে ঘোষণা করলেন? আমি এটা জানার জন্য, দেখার জন্য আমি আপনার বাড়িতে এসে থেকেছি। তখন ওই ব্যক্তি, ওই সাহাবী বলছে, আনসারি সাহাবী বলছে, আমি জানি না আল্লাহ রসুল কেন আমাকে জান্নাতি বলে ঘোষণা করছেন, আমি এটা জানি না, আমি বলতে পারবো না। এই কথা বলে আমর ইবনুল আস যখন সেখান থেকে বিদায় নিচ্ছেন তখন ওই আনসারী সাহাবী বলছে, শুনো 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 শুনো, এটা হলেও হতে পারে, আমি জানি না। শুনো, সারা দিন আমার স্ত্রীর সাথে, আমার সন্তানের সাথে, আমার ব্যবসা বাণিজ্যের সাথে, আমার যারা আমার উপরে রাগ করে থাকে, যারা আমার সাথে হিংসা করে, যারা আমার উপরে রাগ করে আছে, যারা আমার জানি থেকে জানি, মানি থেকে মানি, আমার সব সময় হিংসায় যারা ব্যস্ত আছে, সারা দিন যার সাথে যা হয়েছে, আমি রাত্রে ঘুমানোর আগে আমি সবাইকে, পৃথিবীর আমার স্ত্রী সন্তান থেকে শুরু করে নিয়ে, কর্মচারী থেকে শুরু করে নিয়ে, কোন ছাগল আমার জমির ধান খেয়ে নিল, কে আমার ক্ষতি করলো, কে আমার ক্ষতি করা নিয়ে সব সময় ব্যস্ত, আমি সব জানি থেকে জানি, মানি থেকে মানি, সব চাইতে আমার যে শত্রু, আমি তাকে আগে ক্ষমা করে দিই, আমি ক্ষমা করে দিয়ে তারপরে আমি ঘুমাই, ক্ষমা না করে দিয়ে আমি ঘুমাই না। আমর ইবনুল আস বলছেন, হ্যাঁ, এই কারণেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে তিন বার দুনিয়াতে জান্নাতি বলে ঘোষণা করলেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, বক্তব্য একেবারেই শেষ। আপনাদেরকে বলি, মানুষের উপরে হিংসা,
লোভ, লালসা, অহংকার এগুলো করবেন না। যদি থাকে নিজ গুণে মানুষকে ক্ষমা করে দিবেন, পরস্পরের মিল হয়ে থাকবেন, ভালোবাসার বন্ধনে থাকবেন। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদের সকলকে একদম আমাদের শেষ হায়াত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত ঈমানের উপরে অটল থাকার তৌফিক দান করে, বলি আল্লাহুম্মা আমিন। একটা শেষ আপনাদের কাছে দোয়া চেয়ে আপনাদের এই বৈঠক শেষ করব আমি। আপনারা সকলেই জানেন এখানেই আমার বড় মামা বাসা, আমার সব মামাদের এখানেই বাসা। তো আমার বড় মামার বড় ছেলে আরিফ প্রায় 2 মাস হলো মারা যাওয়ার, রোড অ্যাক্সিডেন্ট হয়ে মারা গিয়েছে। আপনারা সবাই জানেন না? জানেন। শুধু তার জন্যই আমি শুধু বিষয়টা নিয়েছিলাম, নিজেই বাঁচুন, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। যেহেতু দেখলাম, আমি এই কয়েকদিন বাসায় আসার পরে দেখছি হুটহাট করে এ যাচ্ছে, ও যাচ্ছে, ও যাচ্ছে, ও যাচ্ছে, একদিন আমিও চলে যাব, আপনিও চলে যাবেন, তো এইভাবে চলে যাচ্ছে। বিশেষ করে আমার এই মামতা ভাইটার জন্য আমি এই বিষয়টা তখন নিলাম যে দুনিয়া চিরদিনের থাকার জায়গা নয়। আমি আমার মামার পরিবারের পক্ষ থেকে আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ যেন তার মৃত্যুটা শাহাদাতি মৃত্যু কবুল করে, বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন তার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেয়, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করে, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ, সে যদি তোমার অবাধ্য হয়ে থাকে, তোমার যদি কোনো তোমার সাথে বেয়াদবি করে থাকে, আল্লাহ আমি তার হয়ে তোমার পক্ষে, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি তার উপরে রহম করো, আল্লাহ তুমি তার উপরে দয়া করো, আল্লাহ তুমি তোমার কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দাও, আল্লাহুম্মা আমিন। আমরা নিজে বাঁচি, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাই, দুনিয়া চিরদিনের থাকার জায়গা নয়। এই বলে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। বক্তব্য এলোমেলো হয়ে গিয়েছে, আমি আসলে আসতে আমাকে তাড়াহুড়া করে নিয়ে আসা হলো, আমি বুঝতেই পারলাম না, এজন্য কেন জানি কীরকম এলোমেলো হয়ে গেল বুঝতেই পারলাম না। তো আমার জ্ঞানে আমি যেভাবে পারি আমি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি, হয়তো বা আপনাদের মনটা আমি জয় করতে পারিনি, তবে যেভাবে বলেছি হয়তো 2-1টা ভুল হয়ে গিয়েছে, নিজ গুণে ক্ষমা করে দিবেন। আল্লাহর কাছে বলছি, আল্লাহ যদি আমি ইচ্ছাকৃতভাবে কোনো ভুল করি বলিনি, যদি আমার মুখ থেকে কোনো ভুল হয়ে যায়, আল্লাহ তুমি ক্ষমা করে দিও। আর আমার জন্য সবাই দোয়া করবেন, আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন ইমানদার মুমিন মুত্তাকিন হয়ে দুনিয়াতে বসবাস করার তৌফিক দান করে, বলি আল্লাহুম্মা আমিন। আমিও আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন সকলকে ইমানের হালতে মৃত্যুবরণ করার তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।